কবরের ভিতর তো আওয়াজ আয়ের দেব গমাইয়া হওয়ার আওয়াজ আয় উলঙ্গ কবরের ভিতরে আর একটা খড় ফিদে যাও আয় কবরের মাঝে উলঙ্গ অবস্থায় আর একটা দুনিয়ার জমিনের মাঝে অনেক মানুষ আর আত্মীয় স্বজন তখন দলে আর একটা খড়ের ব্যবস্থা কর মানে মোহতরম দুষ্ট বুজুর্গ হঠাৎ করে যেতে এ কবরত তুন আওয়াজ আয়ের দিয়ান ফুনিয়রে তারা বিয়াগুন ঘবরাহট হয়ে রে ধরাইর যে তিতারা গরম মাজা যায় রে ফুজার গজ দুনিয়ার মানুষ ফলানা জাগাম মাদক নতুন কবর দেখা যার ইবা হারমাইয়া ইয়ার কারার বর্ণনা দ এ মাইয়া হুয়া উলঙ্গ হর এ মাইয়া হুয়ার কবরের ভিতরে একটা খরর ব্যবস্থা করি বললা পোশাকর ব্যবস্থা করি বললা একটা তালিমদের তলকেন্দের ইবার মাত যায় রে ফুজার গজ দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়ান অনর মাইয়া কবরের ভিতর তুন কেন আওয়াজ দেরা শুনিলাম কে হারানা আওয়াজ দের উলঙ্গ বলি হর মুখ বেফরদা বলি হর হাত বেফরদা বলি হর এবার শরীরে বেফরদা বলি হর এবার মাথায় বেফরদা বলি হর এবার ঠ্যাঙ বেফরদা বলি হর মা আওয়াজ দিয়ে রহদ সিপাহিয়ল ও পাকিস্তানের ফৌজল যে কবর ডাহে বয়রে ওনারা যে মাইয়া ফুয়াবর আওয়াজ শূন্য এবার মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকিতে আর মাইয়া মাতাম্মা খর সারা জীবন হারাই দেব আর মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা হালতের মধ্যে বেফরদকে হালতের মধ্যে সময় হারাইতো এতল্লাই মুকম্মাদে ফরদা নাই বলি হর মাতাম্মাদে হর নলাকিত এতল্লাই মাতাম্মাদে ফরদা নাই বলি হর হাতম্মাদে ফরদা নাই বলি হর হাতম্মাদে হর নাই বলি হর আর সুন্দরী মাইয়ে হওয়া হাতম্মাদে নকম্মাদে রং লাগায় নকম্মাদে মোদি লাগায় হাতম্মাদে মোদি লাগায় রে দুনিয়ার ফরফুরুষ সৈন্দ কলরে দেখাইতো সৌন্দর্য দেখাইতো আর যার হয়ে উড়ম্মাদে রং লাগায় রে দুনিয়ার ফরফুরুষ অনেক কলরে উড়র সৌন্দর্য দেখাইতো সুলার সৌন্দর্য দেখাইতো ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতুয়া এ মাইয়া হওয়া আবার দুসরা দিন আবার আওয়াজ দের আর মাতাম্মাদে গুস্ত নাই আর মাথার মধ্যে সুলো নাই গুস্ত নাই গুস্ত কেন নাই সুলো কেন নাই মেরা মোহতরম মুস্তাফা এ মাইয়া হওয়া সুলের সৌন্দর্য দুনিয়ার মানুষের দেখাই যদি এতল্লাই আল্লাহ বলেন কিছু ফেরেশতা কল্লি যুক্ত করে দিয়ে যে ফেরেশতা হলে চুলে কান টানি টানি গুস্ত সহ একেবারে চুলোর গুড়ার ইয়ারি গুস্ত সহ মাইয়া কইবার মাতার মগজ পর্যন্ত দাহা জাফান করি বলে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া বড় তোহা মাইয়া হওয়া সিনার সৌন্দর্য দিয়ে দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখাইতো আল্লাহ তাআলা মানুষ এবারে মাইয়া গো এবার সিনার মধ্যে বরকি গলায় দিয়ে রে এবার সিনার গুস্ত ব্যাগ গুণ টুকুরা টুকুরা করি সিঁড়ি সিঁড়ি গলায় দিয়ে এবারে মোহতরম দোস্ত বুজুর্গ এবার উড়ম মাঝে বরকি গলায় দিয়ে রে এবার উড়র গুস্ত শেষ করি বেড়ায় এবার মুকম মাঝে বরকি গলায় দিয়ে রে গালার সান্না জিনের মধ্যে সোনাহার দিয়ে রে সোনু পাউডার দিয়ে রে ভরপুর সৌন্দর্য দায়িত্ব ও দুনিয়ার মুসলমান ব্যাগ গুণ বরকি গলা দিদি ব্যাগ গুণ গুস্ত খতম করি গালর মালা 10,000 নখ পর্যন্ত তুলি ফেলায় যে নকর সৌন্দর্য দিয়ে রে পুরুষ অনেক কলের নকর সৌন্দর্য দেখাইতো হাতের সৌন্দর্য দেখাইতো হাতের ভস্যা সহ হনক গুস্ত নাই হন নখ নাই যে নখ দুনিয়ার জমিনের মধ্যে যদি হন মানুষ ডাক্তারের হাসে যায় রে শুধু উগ্র যদি ফুসর যদি মাতাই না গলার পর্যন্ত আর বরদাস্ত করি না ভারি কিয়ামতের মাঠের দিনে হাতের কেঁচা নখ যদি তুলি ফেলার দইলে মা অনেক ক্যাঙ্গুরি বরদাস্ত করিবা অনেক কান যদি ফোন আসলো যদি হারের দইলে অনেক কাগুরি দুঃখ অনর চোখ নাক মুখ বেগুন বন্ধ জাগয় কাঁচা চুল যদি দিয়ান এক কোবর টাম্মারের দলে মা অনে বরদাস্ত করি না ভার কিয়ামতের মাঠের দিন এক কান চুল শুধু হারিব যেন চুলের পরে পরে গুস্ত পর্যন্ত এক কান ব্যাগ গুণ উড়িয়া যাইব কেঁচা নক যদি তুলি বলার দলে গালর চামড়াই যদি নষ্ট হয়ে যার কই হলে গুস্ত শেষ হয়ে যার কই হলে ও মা অনে যেতে মাথার মালা গাল লয়ে রেতে আইবা কিয়ামতের মাঠের দিন আর তুন হনকিয়তুন হুসাল্লো আনে ভরিব এ আল্লাহ তাআলা কুদরতের সাইনবোর্ডের মাধ্যমে কফাল আম্মা দিলে কি দিব দে হাজা হাজিহি বিনতু বিনতি ফুলানিন ইবা ফলানা মাইয়া হওয়ার নাতি ফলানা মাইয়া হওয়ার জারফা অনার ডকুমেন্ট সহ
বেগুন কলম মাঝে লেখা থাকিব ও দুনিয়ার মুসলমান কবরের আযাব হক বুখারী শরীফের হাদিস অনুযায়ী আয়াত দন যদি কবরের আযাব তো যদি বাসিবুল্লাহ সাইদ হলে আয়াত দনতুন আকাবিরিন হযরত করে লিখকে দেখো নারে সামনে দিও রে কিয়ামত পর্যন্ত কবরের আযাবতুন বাসিতা কি বললা আয়াত দনতুন এনন আমল কল ঘুরি যা করিব যে আমলিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ আল্লাহর নবী হামেশা দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও দুনিয়ার মুসলমানের মাইয়ে হুয়া মরতুয়া অনতন যদি কবরের আযাবতন যদি বাঁচিত মনে হয় ধরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এই দোয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করেন দলে তেলাওয়াত করেন দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে কবরের আযাবতন আল্লাহ খালাসিয়ত দিও আলহামদুলিল্লাহ অন মানুষ কবরের আযাবতন বাঁচিবার নিয়তে সূরা তাবারাকাল্লাহ যদি 30 আয়াত তেলাওয়াত গজ্জ দলে প্রতিদিন যদি আব্বার নফাইলে অনত যতদিন লাগে ততদিন যদি তেলাওয়াত করার তখন দলে কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি এ সূরা বেশি বেশি তেলাওয়াত করেন দলে জিবার সূরা মুলুক জিবা 29 বার আর শুরুর জিবা সূরা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এই সূরাইবা শুরু হইতে লয়ের শেষ পর্যন্ত যদি হন মানুষ সবসময় কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি তেলাওয়াত করে দলে কিয়ামতের মাঠের দিন কবরের ভিতরেও মানুষ ইবারে কবরের আযাবতন বাঁচাইবল্লাহ সূরা তাবারাকাল্লাযী সুয়াল করিব সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান কবরের মাঝে হয় কিসিমা মানুষ সকলের বেশি বেশি আযাব হইব এর ভিতরে আর এক কিসিমা মানুষ আল্লাহ ইয়াহতারিজ মিনাল বাউল ও দুনিয়ার নওজওয়ান আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি কোয়ালায় আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আয়াত দানের নামাজ পড়িবার সম্মানে নামাজ পড়িবার আগে ওযু বানাইবার আগে পেশরাব করি পেশরাব করানোর পরে যদি আর ডেইলা টিস্যু ব্যবহার না করি ধরে অন সময় আর পেশরাবর ফুড়াইবা লঙ্গিম মাদে পড়ে আর পেশরাবর ফুড়াত যদি আই ন বাসি দলে এ পেশরাবর হারণীয় কিয়ামতের মাঠের দিনের আগে কবরের ভিতরে বেশি বেশি আল্লাহ আযাব হইব ও দুনিয়ার মুসলমান ও নওজওয়ান আয় গুনাহগার বান্দা আয় যে তুই লইরে আল্লাহর নবীর হাদিস সামনে পড়া লেখা শুরু করছি ততদিন হইতে লইরে আজ পর্যন্ত টিস্যু ব্যবহার করন সারা কোনোদিন পেশরাব ন করি ও দুনিয়ার মুসলমান আয়ের দন যদি টিস্যু ব্যবহার করি টিস্যু ইস্তেমাল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ের দনরে কবরের আযাবতন আয়ের দনরে হেফাজত ফরমাইব আল্লাহর নবী এত গভীর ভাবে দমক দিয়ে রহদা হয় সাহাবায়ে কেরাম কলর আমল মেরে মোহতরম দোস্ত বুজুর্গ কিছু সাহাবায়ে কেরাম কল উঠ সরাইতো উঠে পেশরাব করলে পেশরাবর সিট ক্যাপ বন্দাইবার গা তাইতো মালিকের গা তাইতো এবার টার্গেট করি আল্লাহর নবী হর কিয়ামতের মাঠের দিন সবচেয়ে বেশি কঠিন আযাব হইব এর ভিতরে এক কিসিমা মানুষ জিবা ইনদিল্লাহ পেশরাবতন নবাসিব পেশরাবতন হেতারাজ নকরিব আল্লাহ মানুষ এবারেও কিয়ামতের মাঠের দিন বেশি কবরের আযাবের সম্মুখীন করিব তাইলে ইবা উঠ সরাইতো দে উড়র পেশরাব মেডিক পরিয়রের শিক্ষা হইতো দে ইন আল্লাহ বলি যদি ইবেন দিলা মুসিবত ফরদ দলে আয়ের দনে পেশরাব করিবা দে পেশরাবি মাতুন 40 কদম মারিলে কিছু হরকত করলে আবার গো ফুড়া ভরে আবার গো নুক্তা ফড়ে এ ফুড়াইবা লঙ্গিম মাদে ভজ্য দলে ইয়ার আগে যদি আয় ওযু বানাই ফেলাই দলে আর ওযু আগে বাইনেও যাবে পেশরাব ফানা হতো তখন প্রায় জায়গা পেশরাব গজ্জি পেশরাব গরিব তো কি বানাই ফেলাই ওযু বানাই ফেলাই আবার মসজিদে দাঁড়িয়ে যেতে 10-15 হাই মারিয়ে রে এটা ভিতরে যদি থনা হারানো যদি তোমার ফেস্তাবর ফুড়ক যদি ভজ্জিত হইলে আই ইমাম সাহেব হইতে হইলে আর ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয়ে গিয়ে হইলে আর বাদ বাকি নামাজ তাই বনার ইমাম সাহেব তো হন সময় টিস্যু মিশু দৌড়ে বুঝছনে টিস্যু ইস্তেমাল করে ডেইলি ইস্তেমাল করে বাদ বাকি আর যারা নামাজ পড়ে স্বাভাবিক টিস্যু বানা আরাতেন দিলে বাড়ি জায়গা মোবাইল লইতে ফকড়ের ভিতরে আকিস বিড়ি আবুল বিড়ির বান্ডি লইতে আরাতুন হস্ত ন এন্দিলা কে হদ একখান টিস্যুর প্যাকেট একখান টিস্যু সিরিয়রে টয়লেট টিস্যু অথবা যেহানো টিস্যু ফকড়ের মাঝে রাখিতে আরাত কেউ জায়গা হস্ত হয়ে যাবে এত আল্লাহ মেরা মোহতরম দুঃস্থ কবরের আযাব তো বাসিব
আল্লাহ যে তরিকাই বললাম মুকদ্দরত রাখে তরিকাই বলে রে আলম বরজখ জিয়ান আসিয়ান হামাহা এবার তুমি গুজরা করিব। আলম বরজখ মানে মানুষ মরণের পরে কেয়ামতের মাঠ কায়েম হইবার আগে একখান যে একখান সময় আসিয়া সময় আনার হাতে আলম বরজখ। এবার হয়তো মাটির ভিতরে মেড়ি ভাইয়ে হয়তো মেড়ি ন অভা মাছর ফেরত গিয়ে ফানিম মাঝি হয়তো ইবা কাফের কলে ধরি ফুরাই দিয়ে ফেলাই হয়তো এবার যেহনো সকল লই যেহনো সুরত লই মোটামুট মানুষ এবার দুনিয়াতে এন্তকাল ফরমাইয়ে এন্তকালের ফর হইতে লই রে আবার আল্লাহ তাআলা দুসরাবার জিন্দা করানোর পর্যন্ত কিয়ামতের মাঠের দিন হাজির করানো পর্যন্ত মানুষ এবার যে একখান সময় গিয়ে সময় আনার না বললে আলম বারজাখ। এই আলম বারজাখ ইয়ান হাড়ন ছাড়া কোনো মানুষ দুনিয়ার জমিনতুন কিয়ামত পর্যন্ত যাইবার অনেকের তো কিনাই সুযোগ নাই। হামাহা বরজখর ওক্ত সময় ইয়ান বিজ্ঞানিত গুজরে যাওয়া পারিব। ইয়ান ওরা আরা হয় যে কবর দুনিয়ার জমিনতুন কবর মাঝে জন ছাড়া হন মানুষ কিয়ামতের ময়দানের মাঝে তিয়া এবার হন সকল আছে না যে অনার তো হন যেহান মাঝে দিল্লা এনে জীবে গিরে দিয়ে কবরস্থান দেখা যান আর চাই দেখি আর চাই দেখি কবর জন ছাড়া হন মানুষ কিয়ামতের মাঠের দিন হাজির এবার হন কিন্তু শক্তি আছে না যে দুনিয়ার জমিনের মাঝে এলমি জগতের এতেবারে সবচেয়ে শক্তিশালী হেকমতের জগতের এতেবারে পাওয়ারের জগতের এতেবারে আল্লাহর মাহবুব প্রিয় বান্দা সেই হিসাবে আল্লাহর নবীতিনেরও দুনিয়ার জমিনের মধ্যে দামি মানুষ আর কি শিলে যে এ আল্লাহর নবীতি পর্যন্ত হড় যা হচ্ছে যে কবর যা হচ্ছে এই নইলে আখেরাতের এতেবারে দুনিয়ার এতেবারে সবচেয়ে শক্তিশালী দুনিয়ার জমিনত সারিগা সারিগা বাদশাহ গুজর যে দুয়া বাদশাহ দুনিয়াবি আর দুয়া বাদশাহ আল্লাহর নেক এই দুইজন বাদশার ভিতরে একজনের নাম হইলে ফেরাউন। এ ফেরাউন দুনিয়ার হুকুমত গো জিল্লে এত বড় শক্তিশালী শক্ত কাফের শক্ত শক্তিশালী নেতা ইবি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে হাত্তাকে নিজের নিজে কেউ তো দাওয়া করছে খুদা দাওয়া করছে দিলা তাকতওয়ার মানুষ এবার তো দুনিয়ার জমিনত তো যা হচ্ছে না কিনাও ভরে সদৈ বাদৈ মিশরের মাঝে দিলা তারা ফয়ের বানার একে বলি হর فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া ফেরাউনের লাশ যদি মিশরের মধ্যে এখনো পর্যন্ত যদি গ্লাস ফিটিং করি রে এবার শরীরের মাঝে অশুদ্ধি রে এবার গ্লাস ফিটিং করি দুনিয়ার জমিনের মাঝে রাখি দিয়ে আনতন এত তাজিব এবারকে শোনায় আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে চলে রে আয়াত দনরে কোরআনের মুজিজা দিয়ে দে কোরআনের মুজিজা আল্লাহ বাস্তবায়ন করছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরআউন তুই খোদা দাওয়া গজ্জিলি যে তো বড় শক্তিশালী তাকতওয়ার কিছু মানুষ তোর মুত্তবিহীন যারা শিল তোর মান্যে তোর ডোলা শিল তোর দান্ডা বান্ডা শিল দুনিয়ার জমিনের মাঝে ইনে মনে করছে তুই ফেরাউন দুনিয়ার জমিন তোর নাস্তা নাবত নবী তুই ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে টিকি থাকিবি মনে করছে তোর দানে বানে মানুষ হল দিন তোর মুত্তবিহীন অকল তোর পছন্দ হত্যদাশীল মানুষ হল যে সমস্ত মানুষের তোর মানুষ হলে তোর ফুলগুজ জিল্লে মানুষ হল আছে ইম বেগুনে মনে জিল্লে তুই ফেরাউন দুনিয়ার জমিনের মাঝে জিয়াতা থাকবি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩০ পারার ভিতরে আয়াত নাযিল করানোর পরে নবীর মাধ্যম দিয়ে সারা দুনিয়ার মানুষ হলোর শিক্ষা দেন ও ফেরাউন তোরা দুনিয়ার জমিনের মধ্যে ফুয়ায়ের একখান নিশানা বানাই রাখুন সারা দুনিয়ার আনেওয়ালা মানুষ ব্যাগ গুনে তোর দেখি দেখি যেন ইবারত হাসিল করিবার সুবহানাল্লাহ। তাহলে শুধু কবর জনিয়ানারা আলমে বরজাখ খদা নয় দুনিয়ার জমিনের মাঝে অনেককে ফুয়াই রেখে ফানির ভিতরে গইল কে হয়তো অনেককে হ লাগাতে ওরা দাঁড়া বাঁধাই রেখে অথবা মেডিক তলে দিয়ে মেডিক ভাইয়ে না অভা অথবা এনদিলা জানোয়ারের ফেরত গিয়ে এনদিলা মাছর ফেরত গিয়ে ইম ব্যাগ গুনি বাল্লা বলিয়ান কবরই বাল্লাই ইয়ান আলমে বরজাখ মূলত এবার জিসিমিত লইতে হন হন সম্পর্ক নেই জিসিমি ইয়ান তো ফুকা হাই পেলাইব ইয়ান তো লকা হাই পেলাইব
অনর মূলত যে জিনিস আছে রূহ, এর রূহ লই সম্পর্ক। আল্লাহ রূহ ইয়ানোর মধ্যে নতুন একখান জিসিম সাজাই দিও রে। আল্লাহ তোমার শাস্তি করা বললে আল্লাহ কুদরত অনুযায়ী তুই যে জায়গাতে আস, ফানির ভিতরে থাকিলে ফানির ভিতরে, মাছর ভিতরে থাকিলে মাছর ভিতরে, ফোয়ানাত থাকিলে ফোয়ানাত, কবরত থাকিলে কবরত, যেড়ে থাকিবে তাকে তোল্লাই আলম বরজক তোল্লাই এটা আজাব চলে ক্যাঙ্গুরি চলে। আল্লাহ এই যে তরিকালো দের এ তরিকালো চলে। সুবহানাল্লাহ। এ ফেরাউন পর্যন্ত এত শক্তিশালী অনর পরিও আল্লাহ এবারে দুনিয়ার জমিনে তো হানা ফিনা লোয়া লেনদেন বেগিম বন্ধ করাই না কিনা করা, শুধু করাই দেন আল্লাহ এ তাম দুনিয়ার মানুষ সকল লেখান নিশানা বানাই দিয়ে আল্লাহ যেন দিলা পারেন হয়। সুবহানাল্লাহ। শুধু নিশানা বানাই রেখে দেন ফেরাউনের লাঞ্ছিত করছেন, আল্লাহ বেজ্জিতি করছে দুনিয়ার জমিন অত্যন্ত কালনের ভরে। দুনিয়ার মানুষ তো কোনো মানুষ হারাম মানুষের নামে নামে মানুষের নামে রাখে, ফেরাউনের নামে আজ পর্যন্ত হনক কাফের পর্যন্ত নাম রাখে তো ফুজিয়ানদের নাম পর্যন্ত ওরা আল্লাহ এন দিলে লাঞ্ছিত করে দুনিয়ার জমিনের তুন আল্লাহ এবারে দুনিয়ার জমিনের নিঃশ্বাস বন্ধ করে রেখে। তাহলে দুনিয়ার শক্তিশালী আখিরাতের শক্তিশালী আল্লাহ বানাই তো মখলুক বলতে নবী হইলিও, সাহাবায়ে কেরাম হইলিও, এন্দিল্লা উলামায়ে কেরাম হইলিও, মুফতি হইলিও, মুহাদ্দিস হইলিও, মাস্টার হইলিও, ইঞ্জিনিয়ার হইলিও, ডক্টর হইলিও, মাস্টার হইলিও, ম্যাজিস্ট্রেট হইলিও, এবার যেখানে দেশের মানুষ হোক না কেন আল্লাহ তালা এবারে দুনিয়ার জমিনতুন এন্দিল্লা আর ডান্ডা হ্যাঁ বান্ডা হ্যাঁ জিন আর কবরস্থান দেখির মসজিদে এন্দিল্লা করে তারার দিকে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রত্যেক দুনিয়ার মখলুকাত কলতুন নিঃশ্বাস বন্ধ আল্লাহর দরবার মাঝে হাজিরা দিতে যাওয়া করি। হাত্তাকে আল্লাহ মলকুল মওতের পর্যন্ত দুনিয়ার জমিন তো দুরিষ্কার করিবা আল্লাহ তারা জিবে আর রো কবজা করের ইবের পর্যন্ত হইব দে ও মলকুল মওত মানিল হাই ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনের মধ্যে আর খন্ন জিয়াতা আছে মলকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কইব আল্লাহ শেষ প্রান্তে ব্যাগুন এন্তকাল অনর ফর হইব দে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিয় নাই ও আনাল হাই। আয় আল্লাহ আয় একজন জিয়াতে আসি আয় মালাকুল মউত সারা পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কিয় নাই এন যত হইব আল্লাহ তাআলা হইব তো মুত মুত আজরাইল তোর নিজের কবজা তোর নিজের জানার তুই নিজে কবজা করি ফেলা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফরানোর ভিতরে হাত গলায় দিয়ে রে এন আওয়াজ দিব সারা পৃথিবীর মধ্যে আওয়াজ শোনা যাবে সুবহানাল্লাহ। বেরা মোহতরম দোস্ত বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনে ইন্তেকাল এর নিঃশ্বাস বন্ধ হয়ে যাইব। জিবে আয়াত দনার মার জান কবজা করছে আল্লাহর হুকুমে, জিবা আয়াত দনার দাদা দাদি নানা নানির জান কবজা করছে আল্লাহর হুকুমে, জিবা জনাব সফরুল আলম সাহেবর বাবার জান কবজা করছে। সারা পৃথিবীর মানুষ ব্যাগুণ একজন একজন ব্যাগুণের জান কবজা করি মানুষের মরা লাশি যাইপে দুনিয়ার জমিন আমাদের কিলে এ মালাকুল মউত পর্যন্ত দুনিয়াতে ইন্তেকাল হইব সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মুসলমানর আর ক্ষমতার মিকে চাইলে আর ফুসার মিকে চাইলে আর সৌন্দর্যের মিকে চাইলে আর বিল্ডিং বাঁধার মিকে চাইলে আর মনে করছিলাম এ বিল্ডিং ঘর তো না তখন খনো দিলাম এর খনো মিকে জানো বলিব। ও আর কাঁদার মুসলমান আর কাঁদার মুসলমান কলতুন তাওয়াক্কুল বিষয় বের হতা আর কাঁদার জমিনের মধ্যে 2 তলা তত্তর ঘর 3 তলা তত্তর ঘর বিল্ডিং ঘর টনসানি সাতগরিয়রে দামি দামি সুন্দর সুন্দর ঘর বানায়ের মনত গজিলাম দে খরই গাছর বিড়ালি দি খরই গাছর টুনি দি খরই গাছর তত্তা দি সুন্দর সুন্দর ঘর বানাইলা দে অনর জিন্দিগির ফিসর মিক্কা 8 বছর আগে ঘর বানাইলা দে ঘরের মন তুলিলে অনর জেহেনম্মা দেখা করি ধাক্কা না লাগে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত জিনিস সকল জুনার মালিক বানাই দিন কিছুদিন না মালিক ইরা স্থায়ী মালিক ন
তুমি দিন সারিয়রে দুনিয়ার জমিন তুন 3.5 হাত মাটির ভিতরে আয় নজালিও আর সাজ্জনে সাজ্জা তো খাঁদর দরিও রে আর জিও জামায়েন তাকিলে খাঁদর লই ফুত্তন তাকিলে খাঁদর লই ফাজ্জা মানুষ হলে খাঁদর লই রে আই যাইতো না চালিও আরে মরা খালে তোম মাঝে ইন্দিল্লে জানাজার খলা পর্যন্ত লো যাইব আজ্জা হজ্জা মানুষের দোসরাবার তস্কারা করি আর কোন কিও রাখি বললা নসাইব বিয়াগুনের ঠেলান দি আরে সাজ্জনে সাজ্জা তন্দুরিও রে এ কবরের ফার পর্যন্ত আনিব এরপরে লক্ষ লক্ষ টাকা দিম খুলিও কোটি কোটি টাকা দিম খুলিও মা ঘরের মধ্যে লাশ রাখি দন হুজিয়ানে লাশ রাখি দন ফাজ্জা মানুষ বিয়াগুনের সিমেন্ট গড়ায় রে লাশিবার দুনিয়ার জমিন মাঝে রাখি দন অনেজেন দিল্লার দামি হোক না কেন বেগুন দরিয়ে রে ও তু সাড়াল দিও রে মেড়ি দিও রে তলে অনরে 3.5 হাত মাটির ভিতরে গলা দিও রে আইব না কেন আইব ও মুসলমান অনর জমিনিয়ান স্থায়ীন আর কানর জমিন পর্যন্ত যে জমিনের মধ্যে অনর নাকি হাইতে জমিনিয়ান নতুন রাখিয়া জাগ হচ্ছে জমিনিয়ান আমাদ অনর তত্তার করা শিল বিল্ডিং করা শিল দোয়ানোর ফড়া শিল দোয়ানোর লাইনার শিল ব্যাগুন রাখিয়া গিয়ে গই যে জমিনের মধ্যে রায়তি বৈশ্য বাংলাদেশের জমিনের মধ্যে মুসলমান হলো জায়গা দিয়ে জায়গায় আনো স্থায়ী জমিন ন এই জমিনতুন দিন অনতুন হরকত করি 3.5 হাত মাটির ভিতরে অনতুন জায়গা বানাও করিব কিন্তু 3.5 হাত মাটির ভিতরে যে জায়গা অনল্লাই বলে আল্লাহ তাআলা তৈয়ার করি রেখে মেরে মোহতরম দুস্থ বুজুর্গ ইয়ানান নামুল কবর আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমারো দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া যে কবরের নাম দিলাম কবরিয়ানের 2 সূরত এক সূরত হইলে কবরিয়ান জান্নাতের টুকরা হলোর ভিতর টুকরা আর এক সূরত হইলে জাহান্নামের টুকরা হলোর ভিতরে এক টুকরা ও মা অনেক দুনিয়ার জমিনের মধ্যে আমল গজ্জ যে আমল দিয়ে এক কবরস্থান ফারিবার নতুন সুযোগ আছে তাহলে অনাল্লাহ এক কবরিয়ান জান্নাতের এক টুকরা বনিব সুবহানাল্লাহ জান্নাতের বাগান হলোর ভিতরে বাগান বনিব মা দুনিয়ার জমিনের মধ্যে কবরস্থানের তুন ফারিবার যদি অনতুন খন আমল যদি নথাকে দইলে মা এক কবরস্থান ইয়ান মাঝে অনর খন কি বাঁচাই লই বললা সুযোগ নথাকিব এক কবরের ভিতরে অনর বাপ দাদা গলিবার কোনো পারমিশন নাই কবর জিন্না বিন্না দাওয়াত দে আওয়াজ দে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব হায় একা ঘর আইলাম দে লক ফুকর ঘর লক ফুকর হালত লক ফুকরে আল্লাহ তাআলা কান তাকত দিয়ে শক্তি দিয়ে মানুষ শিবের শরীর জিন্দিল্লা দামি হোক না কেন হাফিজ কোরআন সহি হাফিজ কোরআন যদি ন দলে শরীর ইয়ানরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে লকফুকে বলে মানুষ এবার 8 পর্যন্ত শূন্য বিচ্ছন্ন করে ফেলাইব সুবহানাল্লাহ 2 নম্বর আনা বাইতুল ওয়াহদা ও শালবাগানের মুসলমান কবরস্থানে আজিন্না বিন্না দাওয়াত দে দাওয়াজ দে দানা বাইতুল ওয়াহদা হায় কাগর আর হাসে তোমার কোনো দাদা নাই তোমার কোনো দাদি নাই তোমার কোনো নানা নাই তোমার কোনো নানি নাই তোমার কোনো দুলাভাই নাই তোমার কোনো সহপাঠী নাই তুই মেম্বার লিয়া কবরস্থানের ভিতরে একা তুই চেয়ারম্যান লিও হেড মাঝি হলে সাইড মাঝি হলে মুফতি সাহেব লিও মুহাদ্দিস সাহেব লিও আয় কবরস্থান লি তোমার লাই বাইতুল ওয়াহদা একা ঘর এ ঘরের মধ্যে হনো কিয়র মশলা হনো কিয়র তোমার বল ফসার বল চলতো না আয় কবর যদি তোর যদি 3 নান যদি সওয়াল করি তাহলে এ 3 নানা সওয়ালের জবাব অনেক দুনিয়ার জমিনের মধ্যে মুখস্থ করলে নইব অনতুন কলবর ভিতরে গাঁতি লয় রে এক কবর পর্যন্ত হরিব সুবহানাল্লাহ আরে মোহতরম দোস্ত বুজুর্গ আয় দন কবর তৈয়ারি লে তোমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব হলেন হলে রব্বি আল্লাহ গুরা গোয়েন্দার মুখত মুখস্থ বুড়া হলে তুন মুখস্থ জোয়ান কলতুন ব্যাগুণতুন মুখস্থ ওয়া মা দীনুকা তোমার দিন কি হইলে আনা দিনিয়াল ইসলাম আর দিন হইলে দিনিয়াল ইসলাম
এন হয়ের জবাব দিবার বেগুণত্ব মুখস্থ থাকে, প্রত্যেকজনের স্থূলস্থ রাখে, মুখস্থ রাখে। ওমান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়ার বেগুণত্ব মুখস্থ থাকে। নবী হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দিন কেন হলে আর দিন হইলে দিন ইয়াল ইসলাম। তোমার রব কেন হলে রব্বি আল্লাহ। ও মুসলমানের মাইয়া ওয়ার তোয়া ইন শুধু মুখস্থ হইলে নইব, দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ হল আছে বেদাতি মানুষ হল। এক কবরের 3 নং সোয়ালের জবাব মানুষ এবার সিনেম মাঝে যদি কাগজ দিয়ে লেখি দে হলে মানুষ এবার ইন্তু সাই রে সোয়ালের জবাব দিবারে ওয়ানাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, 3 নং সোয়ালের জবাব ইন যদি আর তুন বুঝিতে আসানোর দিকে লাগে, অনতুন যদি কোনো আলেম যদি হুসার করত হলে মর রব্বুকা অন হইবেন দে রব্বি আল্লাহ। রব্বুন মানে ফালোয়া, আর ফালানোর মালিক আল্লাহ, আর হাবনের মালিক আল্লাহ। যে রব্বুল আলামিন আর কানার জমিন তুন সিওর বনিয়াছিলাম দে ন গাম মাঝে দুজোড়া ঘর নাই, আতম মাঝে দুজোড়া ঘর নাই। আর দান হাত বান হাতম মাঝে হন দুনিয়াবি কোনো জিনিস হয়, শৈলের বস্তা দানোর বস্তা হন খড়ের বস্তা। দোয়ান মাঝে বাজার গলাই দে মাল গলাই দে মালের বস্তা হন আতম মাঝে লয়াই ফেজি দেন। আর কানার জমিন সারি বাংলাদেশের জমিন আমাদের ঠ্যাং দনের ফরে ফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইল্যান্ডে হুনাছিলাম দে হালতম মাঝে আল্লাহ তাআলা আরে পোশাকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আই যেতে কিছু হারাছিলাম ওয়াসা ছিলাম, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমান সহ বদ্দিনল সহ গুণের দিলের ভিতরে আর কানার মজলুম মুসলমান কলর মহাব্বত ঢুকে দিও রে। ইতারার ভিতরে মায়া মহাব্বত ঢুকে দি, ইতারার ফুজিয়ান দর 2 কেজি তুন 1 কেজি অনর গরত আনিয়ার ফসাই দিয়ে নাকি না দে। এরপরে 3 নম্বর অনতুম তাকি বললা জাগানো আসিলাই আল্লাহ। আয় আল্লাহ ইদুন ফনশন দল্লয়ের যায়ুম করে আল্লাহ এন ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে বাংলাদেশের জমিনিয়ানরে রবারর মতো বরকত বানাই দি, জমিনিয়ানর মাঝে সুরাক্কান জমিনের ব্যবস্থা করে দিয়ে। সুবহানাল্লাহ। ও মুসলমান, মর রব্বুকা তোমার রব হন। আর বললে আরে কাল তুন শূন্য হাতে খালি হাতে বারোই দে হালতম মাঝে আল্লাহ তাআলা জিবারে রিজিকের ব্যবস্থা করছে, জিবারে খরের ব্যবস্থা করছে, জিবারে তাকিবার ব্যবস্থা করছে, জমিনের ব্যবস্থা করছে। ইবান নামুল্লে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ শুধু মুখস্থ রাখিবা জানো। ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, সারা দুনিয়ার যেদুন মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, এবার কাফের হইলক, ইহুদি হইলক, নাসরানি হইলক, খ্রিস্টান হইলক, জিনে জমিন মাঝে বসবাস করে ব্যাগুণর হাবনের মালিক আল্লাহ। ইয়ানার নাম বলি রব্বি আল্লাহ। আল্লাহ হার কেন আল্লাহ কাদের দে আল্লাহ ফারে দে ইয়ান অর্থ বিশ্বাস রাখা ভরিব। অনর মাইয়া হুয়া বিয়া দিবে সমাজে অন মানুষের তাওয়াক্কুল রাখিনে ভরিবা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রাস্তার মাঝে কোনো সময় মানুষ হলো গরিব দেখা যা, ফকির দেখা যা, মিসকিন দেখা যা, হনর সময় মানুষের দোয়ার মাঝে যায় রে, মানুষ হল হাত টানে যে দেখা যা। ও দুনিয়ার ধনী মানুষ হল, তুয়াঙ্গর মানুষ হল, আর গরম মাঝে যে ফবিয়া দিবি সম্মাদে ফুসা জোরাই না ভরি দে, আর গরম মাঝে যে ফবিয়া দিবি সম্মাদে হালফা টেন দিল্লা যে দুন জিনিস সকল আসিন জোরাই না ভরি দে তল্লাই অনর দরবার মাঝে আয়রা হাত তুললি হাত টাননি আর মকসদ টানাক্কা ফুরা করি দ। এন হয়ে যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি মানুষের মিথ্যা মুহতাশে দইল আল্লাহ বান্দা ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ও বান্দা, তোর কোরআনের আয়াতের তরজমা আর কোরআনের আয়াতের তরজমা তত্ত্ব মুখস্থ নাই নে, মনত নকরেন না, তরজমা তত্ত্ব মনন নয় না। আয় আল্লাহ হইল দুনিয়ার মুসলমান এ কোরআনের আয়াতের মিথ্যা গবেষণা করি চাইলে, তদব্বুর করি চাইলে, ফিক্রি করি চাইলে অনে আয় আল্লাহর তাওয়াক্কুল করতে দলে আয় আল্লাহ সমস্ত ব্যাগুণের ব্যবস্থা আল্লাহ করে দিন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আর কানের জমিন সাজ্জি দিয়া নমাজি আল্লাহ তাআলার হিকমত আছে। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলার হাজম মাঝে একটা তো হিকমত আছে। আয় দনতুন এলম নাই দে আল্লাহ বুঝিয়ে চিন্তা করি কুল করি না পারি দে
আর কানার জমিন সারানোর মাঝি আল্লাহ তাআলার হিকমত আছে। আল্লাহ আবার দুসরাবার আর কানার জমিনের মালিক বানাই দিবি দিয়ানোর দলিল। এই জমিনের মধ্যে শহীদ হলোর যদি রক্ত বরুদ্ধ হইলে উলামায়ে কেরাম কলর রক্ত বর্জিত হইলে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ শুনো মাসুম বাচ্চার রক্ত যদি বর্জিত হইলে বিয়লি মাইয়া ফইন্দর হামিলা মাইয়া ফইন্দর যদি রক্ত বর্জিত হইলে এ জমিনে আনরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসলমানরে মালিক বানাই দিবে। আলহামদুলিল্লাহ। অন জাহান্নাম মাদারা কয় আল্লাহ যে জমিনের মধ্যে মুরব্বিও বাদ না দে, সুড়িও বাদ না দে, যে জমিনের মধ্যে বুড়াইও বাদ না দে, যে জমিনের মধ্যে বিয়ারাম্মাইও বাদ না দে, আলেম মুফতি মুহাদ্দিসও বাদ না দে, যে জমিনের মধ্যে হাত্তাকে শহীদর রক্ত পর্যন্ত বুঝে আল্লাহ এ জমিনিয়ানের মুসলমানের মালিক বানাই দিবে দিয়া নারা জানি দুনিয়ার এখন প্রেসিডেন্টে আয়ের দনের আর কানের জমিনের মালিক বানাই দিব না আল্লাহ তাআলা জমিনের মালিক বানাই দিব দিয়ান দিলম মাঝে বিশ্বাস রাখন ইয়ান না বললে রব্বি আল্লাহ। অনতুন যেহন সৌরতম মাঝে যেহন সময় যেহন কিছুর জরুরতর আল্লাহ ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। ও বান্দা নামাজ পড়বি, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফারাগত করে দিব হয়ে, রিজিকের প্রশস্ততা দান করিব হয়ে, রিজিকের ফারাগ করে দিব হয়ে, রিজিকের ব্যবস্থা করে দিব হয়ে। অন রিজিক পাইতে দেরি লাগে দলে অধৈর্য নয়, বেসবর নয়, সবর করি করি নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহর ওয়াদা কোনোদিন বেকার না যা। আল্লাহর হিকমত অনুযায়ী যে সময় আল্লাহ তোয়ারে দিবল্লাই বলি ওরে রাজি হয়ে যাগই, তোয়ারে যেটুকুন মাদে দনম মাদে আল্লাহ তাআলার হিকমত তাকে তোয়াল্লাহ বালাই তাকে আল্লাহ তাআলা তোয়াল্লাই এই রিজিক ইয়ান এই সময় অনুযায়ী ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ। ইয়ানোর নাম বিশ্বাস অনর কলবের ভিতরে রাখন নাম হইলে রব্বি আল্লাহ। শুধু তোমার রব্বুকা রব্বি আল্লাহ, তোমার রব হন রব্বি আল্লাহ। হয়তো কবর জালি জবিয়ান দিম দিরির মর রব্বুকান হলে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ মানে কি? রব্বি আল্লাহর তরজমা কি? রব্বি আল্লাহর মকসদ কি? ইন যদি আর নবুঝি দিন হচ্ছে যাইতে হলে শুধু এটা ভিতরে লেখি দিলে না, এটা টাইস করে দিলিও, লেখি দিলিও, মোবাইল দিয়ে বুঝাই দিলেও হনা হাজইত ন। রব্বি আল্লাহর তরজমায়ান দুনিয়াতে অনত বুঝিয়ে আমল করে যা হল। তাহলে মর রব্বুকা হলে আর কি হয়? রব্বি আল্লাহ। ভাই কেন হয় আরা? রব্বি কবরের হতা হইতে কবরের হতা। মর রব্বুকা হইলে আর কি হয়? রব্বি আল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া শুধু রব্বি আল্লাহ জবান দ্বারা হইলে নয়, রব্বি আল্লাহর মানা আয়ের দনে নামাজ নফরিয়রে নিজের রিজিক তালাশ করি বললা যায়। অনর জেহনম মাজায় দে আয় যদি নামাজ পড়িতে হইলে হাতুন যে গরম মাদে যে মালিকের গরম মাদে হাসগুরির ইটার তুন আর টিয়ার কমাই দেয় ফেলাইব। আয় দেরি হয়ে যাই দে তোল্লাই আর খালি হইতে লইরে গড় করতে নলে যাইব। আয় যদি তারা গরম মাদে নামাজ পড়ি দেরি করি যাইতে হইলে খালি হইতে লইরা আর ফুসজেন্দর রিজিকের ব্যবস্থা নইব। এন হইরা এর দনে নামাজ পড়া বাদ দিও রে সারা দিন দোয়ার মাদে বই দেখতে পারে মোহতরম দোস্ত বুজুর্গ। নামাজ পড়া বাদ দিও রে দান কুড়াম মাদে রোয়ার উদ্দে নামাজ পড়া বাদ দিও রে কের কুড়াম মাদেন দিল্লা আসরা বাসিদ দে নামাজ পড়া বাদ দিও আয়ের দনে দান কুড়াম মাদে দান হাড়ি দে দান দায় দে। আয়ের দনের ভিতরে মর রব্বুকা রব্বি আল্লাহর তরজমা এখনো নয়। আয়ের দন যদি মর রব্বুকা রব্বি আল্লাহ যে আল্লাহ খাম গল্লিও হাবা খাম ন গল্লিও হাবা, নামাজ চললিও হাবা নামাজ ন গল্লিও হাবা। আয়ের দনে যদি নামাজ সজ্জিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজিক মাদে কমতি নগরিব দে ইয়ানোর মান আব্বুজনর নয় দে তল্লাহ। নামাজ পড়া বাদ দিয়ে দোয়ানম মাদে বই দেখি, নামাজ পড়া বাদ দিয়ে খেতি কুড়াম মাদে আল জমিনম মাদে বই দেখি। তাহলে এখনো পর্যন্ত মর রব্বুকা রব্বি আল্লাহর তরজমা আয়ের দনে বুঝি নাও ভারি। রব্বি আল্লাহ মানে আর রব আল্লাহ আর ভালোই আল্লাহ হাবই আল্লাহ। আয় দান কুড়াম মাদে নামাজ পড়ি যাইতে হলিও আয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয় বান্দারা হাবনের মালিক আল্লাহ। আয় নামাজ পড়ি যাইতে হলে এন্দিল্লা মালিকর ঘর 100 বাদ দি যাইতে পারিব। এন্দিল্লা মালিকানা দোয়ান একখান ন হয় একখান শেষ যাইতে পারিব। তারপরেও এন জাগাম মাঝে সরি করতাম ন যে জাগাম মাঝে আরে নামাজ পড়ি বললা ছুটি ন দে এন হয়ের দিলম মাঝে যদি অনে নামাজ পড়ানোর কাদের বলি মনে করি নামাজ
নামাজ পড়ানোর যোগ্যতাবান বলে মনে করি, নামাজ পড়তে হলে এর ভিতরে রিজিক আছে দেন দিল্লা মনে করি বান্দা অনে যদি দান কোড়াল লাম্মে দলে নামাজ পড়ি ওরে সরিত লাম্মে দলে যে রব্বুল আলামিন তোরে ওয়াশান রাখি তিরেশান রাখি ফেট বরে ভান রিজিকের ব্যবস্থা করিব দিয়ান দিলম মাঝে রাখিবা তখন অনে রব্বি আল্লাহর তরজমা অনে বুঝি ফেলাই সুবহানাল্লাহ। শুধু মার রব্বুকা রব্বি আল্লাহ বলে অনে খবরের সোয়ালের জবাব তো অনে বাসিবার হন তাকত নাই। আজ যদি জবান হয় রব্বি আল্লাহ কিন্তু আর কলব দে আল্লাহ তাআলা দেশ লদিত নভরে নাউজুবিল্লাহ। দুনিয়ার প্রেসিডেন্টের দরকার আছে, দুনিয়ার রাজা বাদশার জরুরত আছে, দুনিয়ার এন্দিল্লা বেফরদগিরি জরুরত আছে, দুনিয়ার নাজাইজ তরিকার জরুরত আছে, দুনিয়া বিরো জরুরত আছে, নাচ গানেরও জরুরত আছে, গান গইয়ারও জরুরত আছে, নাচইয়ারও জরুরত আছে, এন্দিল্লা নাফাকে হতাহনেরও জরুরত আছে, দুনিয়াবি মানুষের তোর যদি দনেরও জরুরত আছে। আয় দনে যেহেন মাঝে যদি এন্দিল্লা মনে করি দলে জবানে হইলাম রব্বি আল্লাহ আর কলব হইলাম আর রব আল্লাহ নয় আর রব দুনিয়ার মানুষের শামিল আছে নাউজুবিল্লাহ। আতুল্লাহ মেরা মোহতরম দুস্থ বুজুর্গ এক কবরের এক নম্বর সওয়াল মার রব্বুকা রব্বি আল্লাহ শুধু জবান দ্বারা উচ্চারণ করলে নইব আয় দনর কলবর ভিতর তো মানিলুয়া ভরিব হার একখান জিনিস বিয়া গুণ গরি ফারে দিবান না মূল্য আল্লাহ তখন রব্বি আল্লাহ জিয়ানা সিয়ানার অনর উত্তর দিয়রে কবরের ফইলে সোয়ালত তুন বাসি পারিবা সুবহানাল্লাহ। তাহলে বেগুন গরি ফারে দেখো না যে আল্লাহ অনার মাহফিলেন খড়াচির হইতারম না আলি হালি আল্লাহ দিয়ান তো আলে হালির মাহফিল নয় ইয়ান তো শালবাগানের মানুষ সকলের দিলের খুরাক ইয়ান ইয়ান ন এটাকে তোমার চেষ্টা করার ইয়ান আয় তোমার হদ দে শালবাগানের কবরস্থান বাজাইয়া কবরের মনত করি বললা আল্লাহ দিয়ান এড়িয়ান ন এড়ে এন আল্লাহ এটা ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ। এবার নাম কি আল্লাহ, এবার হদির রব্বি আল্লাহ, এবার হদি কি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ শুধু মুখ হইলে নবে কেউ আউরিব দিলের ভিতর তো মানে লোয়া ফুরিব দিলের ভিতর রম্মানি ভালো হইয়া হাবইয়া মারইয়া বেজ্জিত তুন বাস হইয়া আবার বেজ্জিতিও করইয়া আবার ইজ্জতও দইয়া এবার নাম হইলে রব্বি আল্লাহ। এবার নাম কি যে রব্বি আল্লাহ। আতাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ শুধু জবান দ্বারা উচ্চারণ করলে নইব আয়াত দনতুন জবান দ্বারা উচ্চারণ করানোর পরে পরে কলবর ভিতর তো মানে লোয়া ফুরিব রব্বি আল্লাহ মার রব্বুকার সোয়ালের জবাব হইলে রব্বি আল্লাহ জবান ন কলবর ভিতর তো হওয়া ফুরিব বেগুনের মালিক আল্লাহ। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এরপর যদি অনতুন সোয়াল করে ওমা দীনুকা তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার মিল্লত কি, তোমার মাযহাব কি, ও মুসলমানের মাইয়া ঘর তোয়া আয় দনে মুখস্থ করে রাখিলাম আর আর মা বোন কলে ফরদান সীমা বোন কলে মুখস্থ করে রাখে কবর মাঝে যদি সোয়াল করে দলে মা দিন ও কান হদ দলে আয় জবান দিয়ে রে মন করে না কি রে সোয়ালের জবাব দিন দে দিনিয়াল ইসলাম আর ধর্ম হইলে ইসলাম আর মিল্লাত হইলে ইসলাম এন হইরে জবাব দিম হইরে যারা মুখস্থ রাখে মরা মোহতরম দুস্থ বুজুর্গ জবান দিয়ে আর ধর্ম ইসলাম হয় কিন্তু আর কলমর মাতান্না দ্বারা ইসলামর কোনো কলমর মাতান্না নচলে ইসলামর কোনো খুশবু দেখা নজার আর জবান দ্বারা কোনো ইসলামর খুশবু দেখা নজার আর চকুর পানির মাধ্যম দিয়ে ইসলামর কোনো খুশবু দেখা নজার আর মাথায় তলে রেট্টাং পর্যন্ত ইসলামর কোনো খুশবু দেখা নজার। ও মুসলমানের মা অনেক কবর জেরে দিনিয়াল ইসলাম হলে হইতো না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হদ্দে উদখুলুহা ফিস-সিলমি কাফা উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গোয়া বড়তোয়া আয়াত দাও যদি ইসলাম ধর্ম মাঝে যদি আয়াত দাও যদি শরীক হইতে চাইতে হইলে শামিল হইতে চাইতে হইলে ইসলাম ধর্ম দিয়া না সিয়ান আম্মাদে অনেক কামেল ভাবে শামিল হইয়া সুবহানাল্লাহ। আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ও দুনিয়ার মুসলমানের মাইয়ে ও আমার তোয়া আই যে 3.5 হাত মাটির ভিতরে কবর রাখি এ কবরের ভিতরে তুই কামেল মুসলমান বান্দা কামেল মুমিন বান্দা বনন সারা তুই 3.5 হাত মাটির ভিতরে নয় এক মাটি জিয়ান আছে কবর জিয়ান আছে আনলে ফইলা গাটি এ ফইলা গাটি মাঝে যদি অনা আরামর সাথে যদি ফারু জায়গি বজ্জত হলে বাদ বাকি জুন আছে ব্যাগ গুনাহল্লাহ আসান সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অনেক কামেল মুসলমান অনসারা কামেল মুমিন বান্দাবন্দি অনসারা অনে আর কবরস্থানের মাঝে নওয়াশ আল্লাহ তাআলা দনর 1,000 বছর আগে হইতে লইরে হুঁশিয়ারি দিয়ে মুসলমানের মাইয়া ও আমার তোয়া আজ দুনিয়ার জমিনের মাঝে হয় মা দিনুক তোমার দিন কি তোমার ধর্ম কি হলে জবান দ্বারা হয় দিনিয়াল ইসলাম আর গরম মাঝে যে কালসার কল আলসার কল সরের ইম্বিয়া গুণ ইসলাম ধর্মর বাইরে এন্দিল দলে ওমা দিনুকা দিনিয়াল ইসলাম হদিয়ান আর সোয়ালের জবাব নইব এই জবাব দিয়েরও কবরস্থান তো ফারাইবার না আশাই না করছো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ অনর ধর্ম যদি ইসলাম হলে অনর যদি হন মানুষের সোয়াল করে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ও দুনিয়ার মুসলমানের মাইয়ে ও আমার তোয়া অনর জবান দ্বারা 24 ঘন্টা কেন মানুষ আল্লাহ গালালি বাইর এ গালালি বাইরন গাইল দুনিয়ান তখন ইসলামর ভিতর নাই বরং আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমান কলর যদি গাল দে দলে এ গাল দুনিয়ান কান ফাসিক বদকার বন্ধক কলর আলামত ইয়ান কোনদিন কামেল মুমিন মুসলমানের আলামত নয় আবার গালালিদের জবান দ্বারা ইবার মারে ইবার বয়রে ইবার আগানা উষ্টি কল ইবার মাথা হাত কলর ইবার সিনে নসিনে ব্যাগুনরে জবান দ্বারা গালালি বাইর করে আবার মানুষ ইবা ইসলাম ধর্ম হয়ে দাওয়াই করে নাউজুবিল্লাহ আল্লাহ বান্দা তোর জবান দ্বারা তুই ইসলামর কোনো খুশবন দেখি তোর দাওয়াতর মাধ্যম দিয়ে ইসলামর কোনো খুশবন দেখি তুই 24 ঘন্টা খড়ে নাচ গান চলিব ইনর খবর লয়ের থাকস ইনর এলান লয়ের থাকস খড়ে খেলাধুলা না যায় তরিকা খেলা চলে ইনর খুশ খবরই দ তোর জবান দ্বারা কোনোদিন তো আইকলিমার দাওয়াতর খুশবন ভাই তাহলে তুই আবার কবরের মাঝে দিনিয়াল ইসলাম হয়ে খেঙ্গুরি বাসিবি আতল্লা মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনে নল অনর ঘরের ভিতরে যে মা বনে নকল ফরদান সীমা বনে নকল ঘরের ভিতরে সময় হাঁটার ও মা অনর মাতাম মাঝে ফরদা 10,000 অনে বেফরদ হইরে গরতুন বাইর নগর অনতন হুসার গুলি অনহদ দিনিয়াল ইসলাম আর ধর্ম ইসলাম ধর্ম আর মিল্লাতুল ইসলামী মিল্লাত কিন্তু অনর স্বামীর মাধ্যম দিয়ে রে অনেক অনর স্বামীর মাঝখানে যে নাজায়েজ তরিকা কল হরকাত কল সাকানাত কল বাইর যে হঠাৎ দ্বারা অনর স্বামীর নাম মুখালা অনর স্বামীর মাঝে স্বামীর বুকের মধ্যে সেল মারলে যে নিলে ব্যথায় ব্যতীত তার তিনারও বেশি ব্যথায় ব্যতীত ও মা অনে 3.5 হাত মাটির ভিতরে যাইবার আগে আগে অনর স্বামীর নাম মুখালা গুজি দিয়া ধরে যতদিন ফর করি ন পার অনে জবান দ্বারা দিনিয়াল ইসলাম হতে খতায়ান কোনদিন সত্য হই না পারে অনে মা দুনিয়ার জমিনের মধ্যে যদি অনর স্বামীর মনের মধ্যে যদি অনেক দুঃখ দিয়ে দুনিয়ার জমির তুজন ধরে ও দুনিয়ার মুসলমানের মরত হয় না অনে যদি অনর বিবির দিলের মধ্যে যদি না যায় তরিকা লই যদি নিজের বিবির কলবর ভিতর অন্তরের ভিতরে হালাদাক লাগাই যদি জন ধরে অনর বিবির যদি অনেক নাহক জুলুম গরণ ধরে ও মাইয়া অনর স্বামীর যদি অনেক নাহক জুলুম গরণ ধরে একজনে আর একজনের হক যদি না যায় তরিকালে যদি ইস্তেমাল করি দুনিয়ার জমিনত তুন জন ধরে মা মনত রাখিবা অনেক দিনিয়াল ইসলাম হয়ে সোয়ালের জবাব দিবা দে এই জবাফিয়ানে অনরে কবরের ফেরেশতা কলে জবাফিয়ানের কবুল করিয়ে রে অনরে কবরের আযাবতুন কোনদিন বাঁচি না দিবায়া আতাল্লাহ 2 নম্বর সোয়াল ওমা দিনুকা তোমার ধর্ম কি তোমার দিন কি হলে আয় দরতুন দিনিয়াল ইসলাম
আর ধর্ম ইসলাম ধর্ম এন হয়ের দুনিয়ার জমিনের মাঝে আয় দন দাওয়া করি দলে কবরের ভিতরে এন হয়ের বাসি বললা দুনিয়ার জমিনের মধ্যে আর আমল আর কথাবার্তা আর লেনদেন ইমব্যাগিনতুন ইসলাম ধর্মর খুশবু বাইরওয়ান হরি বানায়া ইবা আমিসা বলে হোক ইবা তাবলীগি ওয়ালা হোক ইবা মাস্টার হলে হোক ইবা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হোক ইবা উলামা হলে হোক মুফতি মুহাদ্দিস সাহেব হলে হোক অনর ভিতরে যে ইসলাম ধর্মর কালচার ইয়ান যদি ন থাকে ধরে অনেক কবরের ভিতরে যায় রে দিনিয়াল ইসলাম কইবান দে ইয়ানার কবরের মুনকার নাকির ফেরেশতা কলার সামনে সওয়ালের জবাব ন করিব দুনিয়ার জমিনের মধ্যে এন্দিলে মানুষ শব্দ আছে জিবা শুধুমাত্র শুধু একখান জিনিস ইহুদি অকলের জিনিস পছন্দ করছে দে হওয়ান জিনিস একখান বাদ বাকি এবার এলম এবার মজহাব বেগুন ইসলামর তরিকার হরে এবার দাওয়াত ইসলামিক কালচার ইসলামিক তরিকা শুধু একখান জিনিস জাহান্নামের দিলে আইনে দিয়া ইহুদি অকলের একখান আমলের পছন্দ করছে দে আল্লাহ এবারে ইহুদি অকলের কবরের ভিতরে ঢুকা দিয়ে নাউজুবিল্লাহ হওয়ান জিনিস পছন্দ করছে দে শুধু একখান এবার ভিতরে বেগুন আছে নাই যখন জিনিস নাই কিন্তু একখান জিনিস ইসলাম বিরোধী হয়ে দিয়ে আল্লাহ ইহুদি অকলের জিনিস পছন্দ করছে দে একমাত্র ইয়ান আল্লাহ আল্লাহ বার কবরিবারে আল্লাহর কুদরতের মাধ্যমে ইহুদি অকল খ্রিস্টান অকলের কবরের ভিতরে ঢুকা দিয়ে নাউজুবিল্লাহ এই মানে মোহতরম দোস্ত বুজুর্গ আয়ের দর যদি জবান দ্বারা শুধু ইসলাম ইসলাম আর মুসলমানের নাতিপতি মুসলমানের সমাজ মাঝে বসবাস আজিন নবীনা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি এন হইর যদি ভিতরে যদি আর ভিতরে ইহুদি হলার তরিকা খ্রিস্টান অকল ধর্মর তরিকা যদি দিলের ভিতরে গাঁতি লইতে হলে পছন্দ লাগে ধরে আয় অনেক গজিদ আমল ব্যাগুন বাতেল আর কবর হয়তো খ্রিস্টান অকলর কবর মাঝে ফাজাইব না হুজবিল্লাহ এক মাওলানা আলেমনের উপর শুধু ইহুদি হলার একখান তরিকা পছন্দ করছে দে এই আল্লাহ ফয়তড়িয়ের শীতকালে যদি শরীরে যদি নাফাক থাকে ধরে আর শরীরে আমরা ফাঁক করি বললা তুন ঠান্ডা পানি দিয়ে ওরা গোসল করা পরে আয় আল্লাহ ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই দুই ধর্মের এক ধর্মের মধ্যে তো ইনদিল্লা শরীর যদি নাফাক হয়ে ধরে তারা ইবাদত করি বললা শরীরে আনার ঠান্ডা পানি দিয়ে ওরা গোসল করানো পরে শুধুমাত্র আর বাদ বাকি ফাঁকি হাসিল করি ওরে মানুষ ইবা খ্রিস্টান ধর্মর ইবাদত করে ধরে ইবাদত সহি হয়ে যায় ভাই এ মৌলানা সাহেব তুম দিলে সমস্ত বেগুনম্মাদি ইসলামর মোহাব্বত ইসলামর তরিকা আছে ফুয়াইতে উড়ি যেতে গোসল জনাবতর গোসল যেতে ফরস মনে মনে করে দে এ ফুয়াইতে উড়ি ওরে গোসল করা না করে দে খ্রিস্টান ধর্মর এ আমল্লারে কাত বিশেষ পছন্দ লাগে না হুজুবিল্লাহ মানে মোহতরম দোস্ত বুজুর্গ এই মাওলানা সাহেবুন আমল বেগুন ইসলাম ধর্মের ভিতরে তাকার ফরিও শুধু একখান আমল হারাপ লাগি দে শুধু একখান আমল খ্রিস্টান ধর্মের আমলের পছন্দ হজ্জি দিয়ান আল্লাহ এ মাওলানা সাহেব মরণের পরে যে কবরের ভিতরে মাওলানা সাহেবের লাশ ঢুকে দিয়ে আল্লাহর কুদরতের মাধ্যমে এ লাশিবারে খ্রিস্টান ধর্মের মানুষের কবরের ভিতরে ঘুমাইয়া ওর কবর যাই পৌঁছা দিয়ে না হুজুবিল্লাহ কিন্তু এই মানুষিবার কবরের ভিতরে ইহুদি খ্রিস্টানের মাইয়া হুজিবা ইন্তেকাল ফরমাইরে তারার কবরের ভিতরে দিয়ে মাইয়া বইবার যাতে মাওলানা সাহেবের কবরের ভিতরে বাজার মেরে মোহতরম নুসাউদরগ এ মাইয়া হুয়ার গোষ্ঠীর দায়ের ফুসার করে দে মাইয়া হুয়ার মা অনর মাইয়া হুয়ার একলা মুসলমানের আলেমর কবরের ভিতরে দেখা যায় কারার বয়ান কর আর মাইয়া হুয়া মুসলমান ধর্মর হন জিনিসের হন বেশি পছন্দ করতে দেন সমস্ত বেগুন খ্রিস্টান ধর্মর পালন করতে মাথা হইতে লয়ের ট্যাং পর্যন্ত কিন্তু মুসলমান ধর্মর আলেমর পোশাক জিবা আসিবারে বলে আর মাইয়া হুয়াতুন বেশি পছন্দ লাগিত ও দুনিয়ার মুসলমান উলামায়ে কেরাম কলর পোশাক করে পছন্দ করছে দিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মহাব্বত লাগিয়ে দে আলেমর পোশাক করে মহাব্বত করছে দিয়ান আল্লাহ এক খ্রিস্টানি মাইয়া ফোনর ফরিও
মুসলমান কলর কবরের আলেমর ভিতরে পৌঁছাই দিয়ে না রাখি ন দে আর আলেমনের হরিও সমস্ত বিয়াগুন মুসলমানের নাম দিয়ে এবার বিয়াগুন ইসলাম ধর্মরা পছন্দ করছে কিন্তু ফয়তেওড়ি নাফাকে হালত মাঝে নামাজ সরি না পারে খ্রিস্টান ধর্ম মাঝে নাফাকে হালত মাঝে তারার ইবাদত করি পারে দিয়ানরে পছন্দ করছে দিয়ানর লাই আল্লাহ মানুষ এবার লাশরে খ্রিস্টানের কবরের ভিতরে পৌঁছাই দিয়ে রে নাকি ন দে আল্লাহ জমা ওমা দিনুকা আয় দিন ইসলাম ও মা কি হতালয়ের কবরের মধ্যে সওয়ালের জবাব দি বললা বই দেখছ মা অনর ভিতর ইহুদি কলর হাসম নসব কলর ইহুদি খ্রিস্টান কলর তরিকা হতওয়ান গরর ভিতরে বই দেখে অনর কলবর ভিতরে ইহুদি ওলার আমল হতওয়ান পছন্দ লাগে খ্রিস্টান কলর আমল হতওয়ান পছন্দ লাগে মা ও মা অনর ফুজিয়াইন্দর মাথা চলের ট্যাং পর্যন্ত ইহুদি নসরানি খ্রিস্টান কলর তরিকা হওয়ানোর পছন্দ করে আর জবান দ্বারা ইসলাম ধর্ম আর ধর্ম ইসলাম হর অনেকে রাস্তার মাঝে বোঝার করে দলে তুই হিন্দু না মুসলিম তখন জবান দ্বারা হত দায় মুসলমান আয় মুসলমানের সমাজ আর বাবা মুসলমান আর মায় মুসলমান আর দাদা দাদি নানা নানি গোষ্ঠী খানদান বেহাগুন মুসলমান কিন্তু আর ভিতরে যে আমল্লান দাহাজার এ আমল্লানে খ্রিস্টান ইহুদি নসরানি ধর্ম কলর মোহাব্বত জাহের করেন নাউজুবিল্লাহ আল্লাহ মা ও দুনিয়ার মুসলমান সারো 3 হাত মাটির ভিতরে যে 2 নম্বর সওয়াল করিব ওমা দিনুকা তোমার ধর্ম কি তোমার মিল্লত কি আশুদা দিনিয়াল ইসলাম ইয়ান দুনিয়ার জমিনত তুন শিখি যাইলে খাম নয় আর জবানত ইয়ান হতে বাইরে হইতো না আই যদি কামেল ভাবে যদি মুসলমানি তরিকারে দুনিয়ার জমিনত তুন পালন করি গি দলে আল্লাহ জবানতুন অটোমেটিকলি দিনিয়াল ইসলাম বাইরে হইব সুবহানাল্লাহ দুনিয়ার জমিনত তো রবরে রম্মানি লগি দইলে মোর রব্বুকা যদি হদ দইলে আই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে কামেল ভাবে রব আল্লাহ হাবয়া ফালয়া মারয়া ইজ্জত বেইজ্জত গুনার মালিক আল্লাহ ইয়ান আল্লাহরে যদি দুনিয়ার জমিনত তো ঠিক মতো মানি লগি দইলে আল্লাহ তাআলা আর জবানতুন অটোমেটিকলি বাইর করে দিব রব্বি আল্লাহ আর না হয় অনেরে মুখস্থ করলিও মলসাব ধরি হাত গলিও খবরের ভিতরে কাগজ দিলে কি দিলিও সিমেন্টের লেগে দিলিও মোবাইল ঢুকা দিয়ে হাত গড়া দিলিও তারপরেও অনর জমানত রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম কোনদিন বাড়িত না এরপরে 3 নম্বর ওমান নবী কানর নবী হন ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তুয়া হাদিসের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে যে তোর সামদাই বোমেরা মোহতরম দোস্ত বুজুর্গ অনর দুনিয়ার হায়াতিয়ান যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী দুনিয়ার জমিনের মাঝে যদি ওনে বসবাস করতেন হলে অনর জবানাতুন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রে অটোমেটিকলি বাইরে যাবে মা দুনিয়ার জমিনের মধ্যে তোমার নবী শেষ নবী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে কি প্রচার করে তোমার নবীর নাম কি আর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানাতুন বাইরে গেছে কিন্তু আর মাথা হইতে লয়ের টং পর্যন্ত আমল জিন্দা হাজারিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা না ইহুদি নসরানি খ্রিস্টান আকলার তরিকা নাউজুবিল্লাহ তাইলে আর আমল যদি আর সলা চরিত্র জবান দ্বারা আর পোশাক দ্বারা আর লেবাস দ্বারা মাথা হইতে লয়ের ঠ্যাং পর্যন্ত মা যদি ইহুদি নসরানি খ্রিস্টান আকলার তরিকা দলে এ 3.5 হাত মাটির ভিতরে যায় তেমন কর না করে যাইতে সওয়াল করিও ওমান নবিয়ুকা এ নবী বাহন এই মানুষ সহন তোমার আসি না অনেক এখন হলে আত্মন খোয়া ফরিবুল্লাহ দিরি ও ফেরেশতা লানা লাদরি আই ন জানিবান হাসুরত আই ন চিনিবা কোন আই ন জানি আর নবীর নাম ন জানি আর ধর্মর নাম ন জানি আর রব হনাই ন জানিবা দুনিয়ার জমিনের মধ্যে শুধু মোর রব্বুকা রব্বি আল্লাহ ওমা দিনুকা দিনিয়াল ইসলাম ওমান নবিয়ুকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এন গয়র 3 নাম শুধু মুখস্থ করলে নইব
এ কবর যাই বললা এই তিনটার নামর তরজমা জিয়ান আসিয়ানোর দুনিয়ার জমিনত বাস্তবায়ন করা হইব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না মানুষ হলে যেতে সওয়াল করো, উসমান বিন আফফান তুই কবর দেখিলে কেল্লা তো খানো। হাদিসের মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ডাত নাড়ি দেবী সম্মাদে এমন সকর পানি ফুরিত, চেহারা মুবারকতুন সকর পানি ফুরি গণ দাঁড়িয়ে শিললে দাড়ির মাঝে পর্যন্ত সকর পানি দেখা যাইত। সুবহানাল্লাহ। হযরত উসমান গনির যে সওয়াল করা যার, ও হযরত উসমান গনি দুনিয়ার অন্য কিছু কথা হলে আল্লাহর নবী বহু সময় বহু মাসাইল ফাজাইল বয়ান করে, এই সময় তোমার সকতন সকর ফানি নজরে আর যেতে তোমার সামনে কবরের নাম ধরা যা, তুই উসমান আর সকতন কেন সকর ফানি ঝরে আর কাহ। হযরত উসমান গনি হর ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখির। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার দোয়া, এ কবর জিয়ান আসিয়ান আল্লাহর নবী ফরমায়ে দে যে দুন আখিরাতের মঞ্জিল কল আছে অনর ফুলসরাত ময়দান হাসর কবর মাঠ যত ডল্লা ময়দান কল যত ডল্লা স্থান কল মঞ্জিল কল আছে সবচাইতে ফয়লা মঞ্জিলের নাম কবর। ফমান নাজা মিনহু হল মানুষ যদি এক কবরের সোয়ালের জবাব যদি সোয়ালের জবাব দিয়ে কবরের মুসিবত যদি বাঁচি বাঁচতে ধরে ফামা বাদাহু আইসার, এরপরে যে সমস্ত মাসাইল কল মুসিবত কল আছে আল্লাহ তাআলা সমস্ত ব্যাগুণের বলা আসান করে দিব। আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান হল শুধু কবরের নাম ধরলে কবরের দ্বারা ফইলা দ্বারা কবরতুন বাঁচিলে আর ব্যাগুণত বাঁচিবার জমান হয়, কিন্তু কবরের দ্বারা তুন বাঁচি বললা আয় দনের ভিতরে আমল নাই দেখে তোল্লাই হায় অনার সামনে কবরস্থান দেখে অনার পরে আর মজুরে ফাল্টায় রে হায় গুনাগার বন্ধ যেন কবর তৈয়ারি লই যাই তরিফান এ কবরের পছন্দ করি রে কবরের তৈয়ারির কথা ওনার সামনে বেশ করি বললা যায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জমিনিয়া নম্বরের রাজা বাদশাহ মুফতি মুহাদ্দিস গুণতুন গলি মুসিওরে বেগ গুণতুন হায়াতের নিঃশ্বাস নিঃশ্বাসের শেষ নিঃশ্বাস বন্ধ করি রে এ মাটির নিচে যা ফুরিব এ মাটি যদি আর ফইলা খবর হইলে হযরত উসমান গনি যদি এত হানি করেন হইলে হযরত উসমান গনি এত দামি খলিফা খলিফাতুল মুসলিমিন চার বড় বড় খলিফা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত দামি সাহাবা অনর ভরিও কবরের নাম ধরনের পরে পরে যদি চকুর পানি জরত হইলে মা ওহো মা দুনিয়ার জমিনত যদি আর মা যদি মারা গিয়ে দলে বাপ যদি মারা গিয়ে দলে 3 দিন পর্যন্ত আর মাথার মাঝে টুপি থাকে আর আতম মাঝে তসবি থাকে আর জবানিয়ান বন্ধ থাকে মা 3 দিন যেতে শেষ হয়ে যাগই এ কবরের ডাক তো নাড়ি যে মা কবরের ভিতরে আছে যে মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পর্যন্ত আর জবানতুন বারিন। দুনিয়ার জমিনের মধ্যে মা দে বাবা মরণের পরে ফুজিয়ে দে এত খান্নাহাটি করে দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান এত আদর বন্যয় এত মহাবন্য দায় এত বড় বড় আওয়াজ করে হান্দনিয়ার একখান কুফরি মুনতাহা হাদিসের মধ্যে সহিহ রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করছে কোন মানুষ যদি মা মরণের পরে বাবা মরণের পরে বড় বড় আওয়াজ দি মাইয়া ফুয়া বড় তুয়া কানের দইলে আল্লাহর নবী এত দমকি দিয়ে কথা হয় মানুষ ইবা কাফের জন্নার সম্ভাবনা বিষয় আছে না আউযুবিল্লাহ। হায়াতুর মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হন মানুষের আমল বেশি সুন্দর ইয়ান সাইবার নিয়তে আল্লাহ তাআলা হায়াত মত বিয়া গুণের ফজা করছে মানুষ মারা যাওয়ার পরে অনরা খাদি বল্লা হয় দেন বড় বড় আওয়াজ দিয়ে খাদি বল্লা হয় দেন মানুষ ইবাল্লা এন আমল করি বল্লা হয়
যে আমল্লান মানুষ ইবাল্লাই সদকায়ে জারিয়া বনে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া মা বাপ দুনিয়ার তুন ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের তুন ইন্তেকাল হওয়ার পরে সমস্ত দরজা বন্ধ হয়ে যাইব। ইবাল্লাই কোনো আমল যাইতো না, কোনো সদকা বনিত না জারিয়া। তিন কিসিমা আমল জিন আছে ইন সদকায়ে জারিয়া বনিব হামেশা জাত তাকিব। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, ইবে যদি কোনো কান দুনিয়ার জমিনের মধ্যে সদকায়ে জারিয়া গুজ্জে দলে ইহান কবুল দেন দিল্লা করি গুজ্জে দলে আল্লাহরে দাহাইবার নিয়ত আখিরাত মাঝে ফাইবার নিয়ত যদি সদকা গুজ্জে দলে এ সদকার সোয়াফিয়ান বলে জারি তাকিব সুবহানাল্লাহ। অথবা দুনিয়ার জমিনের মধ্যে ইবেন এলম দুনিয়ার জমিনত রাখি গিয়ে মুফতি বানা গিয়ে মুহাদ্দিস বানা গিয়ে হাফিজ করে হাফজান আম্মাদে হাফিজুল তৈয়ারি করি গিয়ে বক্তব্য ওয়াইন ফরা গিয়ে মাদ্রাসা আম্মাদে এলম শিক্ষা দি গিয়ে এন্দিল্লা উলামায়ে কেরাম কল যদি দ্বীনের ফায়দা দেন দিল্লা মাস্টার লিও ডাক্তার লিও দ্বীনের ফায়দা ওদেন দিল্লা যদি এলম দুনিয়া আম্মাদে ফেলাই গিয়ে ধরে এ এলম ইন ফরিজাদুন মানুষ সকল কাবিল বনিব কিয়ামত পর্যন্ত সদকায়ে বলে জারিয়া জাত তাইব সুবহানাল্লাহ। অথবা আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিন নম্বরের মধ্যে মা দুনিয়ার জমিনের মধ্যে গোফাত দুনিয়ার জমিনত ফেলাই গিয়ে যে ফুতে মসজিদের কোনাত বই বই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে ফুতে কবরস্থানের ডাক তো আড়ি দেবে মধ্যে আড়ি দেবে সম্মাদের ডর মোবাইল বন্ধ করে রাখে মা। ও মা তোর ব্যাগুনা খাদল্লয় খবরের ভিতরে গলাই দি আয় তো হাইতে পার লইতে পার শান্তি পার ফুজিয়াইন্দর চেহারা সার আর তো তোর মন তুড়িলে তোর বাইয়ের চেহারা সার তোর বোনের চেহারা সার আর চাচা চাচিন্দর চেহারার মিকে চাই রায় মন জোড়াই মা সারা তিন হাত মাটির ভিতরে খন হালত তাছাড়া তো জানা নাই এরকম ফুজিয়ান দুনিয়ার জমিনের মধ্যে যদি কবরের ফাঁসে তিয়াইরা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর من المسلمين ومن المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون ويرحم الله المستقدمين منا والمستاخرين أسأل الله لنا ولكم العافية সালাম দেওয়ার পরে কবর ডাইতে সূরা ফাতিহা 11 বার দুরূদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস এরপরে মুবারক মুবারক সূরা অরতুন টাইলে তেলাওয়াত করিবা সূরা ইয়াসিন। হাদিসের মধ্যে আছে তাবারাকাল্লাযীর ফজিলত বয়ান করতে যে মুহাদ্দিসিনে কেরাম কলা ফরমার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না ফিল কুরআনি ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়া। কোরআনে কারীমের মধ্যে এনগ্য সূরা আছে যে সূরার মধ্যে 30 আয়াত। হন মানুষ যদি 30 আয়াত তাবারাকাল্লাযীর শুরু হইতে লয়ে সূরা এবার শেষ পর্যন্ত 30 আয়াত যদি তেলাওয়াত করে দলে শাফাআত লিরাজুলিন মানুষ ইবাল্লাহ কিয়ামতের মাঠের দিন বলে এই সূরায় বলে সুপারিশ করিব সুবহানাল্লাহ। এন সূরা দামি সূরা যদি অনর মার কবর ডাহত তুতিয়ার তেলাওয়াত গজ্জ দলিব দুনিয়ার উজ্জান অনর মা অনল্লাহ কি নগরদ আছে অনর বাপ অনল্লাহ কি নগরদ আছে অনর মা দেবা দুনিয়ার জমিনের মধ্যে কোন কের সৌন্দর্য নসা অনর সৌন্দর্য সায়ে কোন কের খর ফিঁদে বললে সায়ে দেন অনে ফুতে ঈদের দিন ফাড়া খরন ফিঁদিয়রে নতুন হর ফিঁদিয়রে কেনে দোহানত যাইবা কেনে ঈদত যাইবা কেনে বেড়াইতে যাইবা অনর মা দেবাফে 24 ঘন্টায় আদর ফিকির গজিলে মা রাতিয়া ঘুম জ্ঞান ধরো বুঝিয়ান অনে যদি অনর মাথার তুলতুন যদি বালুর সরি গিয়ে ধরে অনর গাত তুলত যদি কার্পেট সরি গিয়ে ধরে অন যদি কাউজাত তো কার্পেট তুন ছাড়াতুন যদি লামে গিয়ে গই ধরে বুঝিয়ান অনর মা যদি আদার একটা তাম হয়ে ধরে আর ফুতে বালিশ সারা গুমত কেনে ফরি গিল হয়ে মাথা তুলি ওরা বালিশ গলায় দে অনর টান দিয়ে ওরে সাড়াত তুলি দিয়ে দে ফাড়ি তুলি দিয়ে দে মা দুনিয়ার জমিন অত্যন্ত কাল অনর পর কোনো দিন চিন্তা করছিল না আয় আল্লাহ 3.5 হাত মাটির ভিতর আর মা আছে বাবা আছে হায় আল্লাহ আর রাতিয়া উড়ি উড়ি ওরে সাড়ার ব্যবস্থা করছিল বাড়ির ব্যবস্থা করছিল বালিশের ব্যবস্থা করছিল ছোড়ো তাকে নাই বারবার
আই বারবার মার খানি একখান একখান ব্যাগুন বিজাই দি তারপরে মায়ার দুরুগুড়ি সরাই না ওরাকে আরে বুকত তুম দূর না ওরাকে বুকত বাজারে কিনলে মা আরে আজিন্না বিন্না দেখবাল গজ্জিলে দে মা 3.5 হাত মাটির ভিতরে জান্নাতের বালিশ জান্নাতের কৌজা জান্নাতের সাড়া ফাড়ির ব্যবস্থা হয়ে না এন হয়ের মার কবর ডাতুন সাই সাই মার কবর ডাতুন আড়ি বিশ্বম্মদ কোনদিন মার কবর মিক্কা সায়ের জিয়ারত করায় দাসন উতন্য ও দুনিয়ার বুঝিয়াই নর এই 3.5 হাত মাটির ভিতরে গলায় দিও রে অন যদি অনর মা দে বাবার খেয়াল যদি বাদ দে ফেলায় দলে অনর আনেওয়ালা নসল জোন আছে ইনে অনর খাদল লয়রে জানাজার খলা পর্যন্ত নলি যাইব না আউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান এই কবরের ইয়াদগারি যেতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেতে বয়ান করত আর কোন বিষয়ের সকর ফানি নজরিত কবরম নাম ধরনের পরে পরে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ইবার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইতো সকর ফানি দিও রে সাহাবায়ে কেরাম কল যেতে সুয়াল কইতো উসমান অনর সামনে এত বিষয় বয়ান করলে অন সকর ফানি নজর খবর নাম ধরনের পরে পরে কেন সকর ফানি জর হযরত উসমান গনি জবাব দে এ কবরিবা আখিরাতর গাঁটি কলর ফৌলা গাঁটি অন মানুষ যদি বাদ কামিয়াব হয়ে দলের পরে বাদ বাকি ধরা ব্যাগ গুণম্মদ কামিয়াব হাদিসের মধ্যে আছে এ কবরিবা হইতো অনল্লাই জান্নাতের টুকুরা হইতো জাহান্নামের অনের টুকুরা এ কবরিবার নাম ধরলে আর প্রত্যেক বর্তন জাহান্নাম মাঝে আর বাবাশীল আর দাদাশীল আর নানা নানি এগানা গোষ্ঠী বেগুন আসছিল বেগুনত এটা যায় এরা কবর মাঝে ফসি গলিয়ে রে একেবারে মেড়ি মরি জায়গা হচ্ছে আর তোদের দিন যা করিব এ কবরের হতা আল্লাহ কোরআনত হাদিসের মধ্যে বারবার উচ্চারণ করছে সাহাবায়ে কেরাম কবরের ডাহাত নাড়ি যেতে হাঁদিত আর আয় গুনাহগার বন্দা যদি কবরের ডাহাত যদি আড়িবে সময় যদি আয় আসি ফারিদ দইলে কবরের ডাহাত নাড়িবে সময় যদি আয় মোবাইল যদি হানর রাখি দিবে দইলে মাই ফজিবাল্লাহ হতা হওয়ার তাকি দইলে কবরের কাউরি হে আল্লাহ দইলে কবর মাঝে যাওয়ার পরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা এ তিনন সোয়ালের জমিনায় মুখস্থ করলে নইব এ মুখস্থ করলি না আর কিয়ামতের মাঠের দিন আর জবানত আল্লাহ বাইর করতে ন আয় যদি দুনিয়ার জমিনের মধ্যে ইনারা যদি বাস্তবায়ন করি হচ্ছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জবানত অটোমেটিকলি তিনন সোয়ালের জবাব বাইর করিব সুবহানাল্লাহ এই কবর সম্পর্কে আল্লাহর আরিফিন আল ফরমার দুনিয়ার মানুষ অনর সৌন্দর্য বলে অনর্তন কবরের ইয়াদগারি নড়েন অনর ক্ষমতাল্লাহ বলে অনর্তন কবরের ইয়াদগারি নড়েন অনর পূর্বপুরুষ হল সুন্দর সুন্দর মরত্বায় সুন্দর সুন্দর মাইয়ে ফাইনাল কবরস্থান মাঝে যায় রে ফসিও রে একেবারে মাটি বনে গিয়ে হাড্ডি পর্যন্ত তোয় ফানাজার কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া तन बदन सब घुल गई फिर शिकल सूरत क्या हुई ओ दुनियार मुसलमान हम दिल्ले सौंदर्य रानीर माइया हुआन रानील পর্যন্ত কবরের ভিতরে যায় রে এন দিল্লে সুন্দর সুন্দর মাইয়া হুইন্দর আড্ডি পর্যন্ত ফসিওরে মাড়ি বনি হয় ও দুনিয়ার সুন্দরী তোর হন দিল্লে সুন্দর লয়ের তুই ফখরের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ হইতে লাগা হয় তোর মা বাবার মন তো তুই নরম হইতো নস ও দুনিয়ার প্রেসিডেন্ট হল দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার ফসাওয়ালা ক্ষমতাওয়ালা হনা মোল্লাদের হারানোর মার মন তো নরম নর বাবার মন তো নরম নর সমাজের মান্য না গণ্য না ছোট ছোট মানুষের মন তো তুই ফখর দাহর তোর পাওয়ার তোর শক্তি ইন তোর পূর্বপুরুষ তুই কিতাব খুলিস কোরআন খুলিস হাদিস খুলিস যে কোরআনের ভিতরে ফেরাউনের হতা আছে যে কোরআনের ভিতরে হামানের হতা আছে যে কোরআন হাদিসের ভিতরে বড় বড় কাফের বাদশা কলর হতা আছে বড় বড় মক্কার কাফেরের সরদার কলর হতা আছে বড় বড় নবীওয়ালার হতা আছে বড় বড় দামি দামি কিমতি মাইয়া ফুয়ানের দে বড় তুইন্দর হতা আছে অনতুন একা করে চিন্তা না লাগে না অনতুন দুনিয়ার জমিনতুন একদিন না একদিন মরা ফুরিয়ে দিয়ান খেয়াল না করার নাই মত কো মতে দূরে সমঝো মত হে হর দম করিব মত কো মতে দূরে সমঝো
मौत है हर दम करीब कौन होगा यार तेरा गोर जाने के लिए ও দুনিয়ার মুসলমান হল যারা কবরস্থানের ডানে পাশে যারা ঘর বাড়ি আছে ঘর তুলে এলিবে সম্মাদে এক সড়ক কবরস্থানের মিক্কে দিয়ে চিন্তা করি ভাই আল্লাহ এ কবরের তিন নান সোয়ালের জবাব আর জেহানের ভিতরে আছে না নাকি নাই আয় আল্লাহ আয় জবান দ্বারা রব্বি আল্লাহ হই দিয়ে কিন্তু আর ভিতরে রবর মান আর রবর পরিসরের বিশ্বাস নাই আয় ওই দিন ইসলাম ইসলাম ধর্ম আর ধর্মায়ন হয় কিন্তু ইসলামর কোনো কালচার আর মাথার ভিতরেও নাই আর শরীরের ভিতরে নাই মাথা হইতে ঠেং পর্যন্ত ইহুদি খ্রিস্টান নসরানি বৌদ্ধি সকল কাফের সকলের তরিকারায় মোহাব্বত গিরি দুনিয়ার জমিন আমাদের সময় আড়ায় আয় আল্লাহ আয় যে ঠেং দিয়ে আড়ি আড়ি আয় অফিসর যায় যে ঠেং দিয়ে যায় গাড়ির ওরে ঠেং দিয়ে যে বাজার জেরার ফুজিয়ান দল্লা আয় রোজগার করি বল্লা চায় এই জমিনত আবার ফিরিয়া আয় রে আর বউফন্দর শেহরা সাহেবের জন্য নাকি নফাজম আর তু জানা নাই অনে সারা দুনিয়ার জমিনের মধ্যে এত বড় তাকতওয়ালা শক্তিওয়ালা আর গরম মাঝে ফিরাইবার মালিক আর কোনো কেউ না এন ওই যদি দিন একবার যদি অনেক কবর অলমি কেসা আইসাই হো যে কবর আওয়াজ দেয় না বাইতুল তুরাব হানা বাইতুল ওয়াহাদা হাই মেডির ঘর হাই খেলা ঘর হাই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসিবত উৎপন্ন হলে যদি সরকারের হাতে যদি গ্রেফতার হইতে হলে আর বাচ্চা মানুষ হেড মাঝি সেট মাঝি ব্লক মাঝি চেয়ারম্যান মেম্বার সাহেব সহ বেগুনার সুরাই বললা আরে বাসাই আনি বললা চেষ্টা করে কিন্তু এন কবরের মধ্যে আর মা আর বাবর গলায় দিয়ে রাগি গই যে মায় আল্লাহ নমাতি তো হালত মাঝাই যেতে গ্রেফতার গই আর মার যেতক্ষণ আর করতানি নবার ততক্ষণ পর্যন্ত আর মা ফেডার ভিতরে খানা ন দে আর বাপ জিবি আর গরম মাঝে ফুতরে যতক্ষণ পর্যন্ত সিনা সিনা বাজাই নবারে জিয়াল হারাত তো আনিবে সম্মাদে আর বাপে ততক্ষণ পর্যন্ত আর দুনিয়ার সৌন্দর্য লঙ্গিন ফিদের সৌন্দর্য সাট নফিদে আল্লাহর হাতে ওয়াদা কই যায় আল্লাহ এ হামাইন হাল্লার বুঝিয়েন আল্লাহ এ ফুজি জিয়াল খানার বাত হাত দইলে আয় বাবার মন শান্তি নাই আয় মার শান্তি নাই হয় রে মা দে বাপের শরীরের হায়া শেষ ঘুরি ফেলায় এই মা দে বাপ দুনিয়ার জমিনের মধ্যে তো আরে অফিসার বানাই দি ডাক্তার বানাই দি ইঞ্জিনিয়ার বানাই দি মাস্টার বানাই দি আলেম বানাই দি মুফতি বানাই দি মুহাদ্দিস বানাই দি লেবার বানাই দি সৌন্দর্য গঠনওয়ালা মানুষ তৈরি করে দি আল্লাহর হুকুমে লালন পালন করি তোমার বিয়া শাদীর ব্যবস্থা করে দি যে মা কবরতন চাই দেখো উঠাইলে যে ফজাইলে আমালের ভিতরে আছে কবরের ভিতরে মা দে বাবা মৃত্যু মা দে বাবা থইলা লয়ের ফাড়াত থাকে বালতি লয়ের থইলা লয়ের ফাড়াত থাকে এক ফেরেশতা গোসার করো ফেরেশতা প্রত্যেকদিন কি ফেডর সন লাগে আজিয়ে তোমার ফাড়াকা বন্ধ গিয়ে তখন জবাব দে হাই দুনিয়ার জমিনের মধ্যে হাওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওগন এককার হুয়া ফলাইছিলাম যে ফুয়াজিন নবিনা অফিসত বই বইরে তেলাওয়াত করি তো কোরআন কারীমের তেলাওয়াত করি তো জিকির করি তো সদকা হায়রাত করি তো আজ আর ফুদ দুনিয়া তুন ইন্তকাল অনর ভরে আর ফুতে কি ফাটাত দিন আয় আর নফায় আর ফুদ জিয়াতা তাকিতে আল্লাহ যে জিনিস চান পৌঁছাইতো আয় বন্ধ কবরের ভিতরে সোয়াবর টাল ফাটাত তাকিতাম সুবহানাল্লাহ এন্দিলাম হাতে বাবা যার কবরস্থানের ভিতরে বলি ও হুতান এ কবরের ডাক তোয়াড়ি দেবে সম্মাদে এক নজর ধীর হইবা মা ও মা কবর তো হানা বাইতুল তুরাব হ হানা বাইতুল ওয়াহাদা হ হে কবর তো ফুকর ঘর হ হে কবর তো একলা ঘর হ হে কবর মাঝে কোনো বাঁচাইবার কোনো সুরত নাই হর মা তুই যে টিয়ার বোধারে দিগিলে এখন আছে এ টিয়া দিয়ে কবরত খরা আসই ন যে শক্তি দিগিলে শক্তি মানে এখন আছি এ শক্তি দিয়ে এখন কবরত খরা আসই ন মা ও মা তুললাই তো কিছু পৌঁছাই না পারি এন হয়ে এখন বুঝিয়ান যদি কবর অড্ডা হাতে রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এন হয়ে যদি কবর মাঝে মার সালাম দি কবরস্থান বাসিন্দার সালাম দনর পরে মেরা মুহতরম দোস্ত বুজুর্গ আয় দন কবর জিয়ারতের মাধ্যমে মার কবর মাঝে সূরা ফাতিহা সূরা ইখলাসের তেলাওয়াত
তেলাওয়াত পৌঁছাই দিবার দলে আল্লাহ তাআলা অনর এই তেলাওয়াতের বিনিময় পুরা কবরস্থানের আযাবর ত্যাগরে রাখিব সুবহানাল্লাহ। আরে মোহতরম দোস্ত বুজুর্গ আর কানের মুসলমান যে জমিন আর কানের জমিন মাঝে আর কানের জমিন চেপে ফেলাইয়া গিয়ে গো এ জমিনের মধ্যে বহু মা কবরের ভিতরে আওয়াজ দেন, বহু বাবা কবরের ভিতরে আওয়াজ দেন। ও আর কানের রোহিঙ্গা মুসলমান এ রোহাং শহর আর কানের জমিনের যে জমিনের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত, যে জমিনের মধ্যে হাদিসের তেলাওয়াত, যে জমিনের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইরা আওয়াজ দিত, যে জমিনের মধ্যে দাওয়াত তবলিগের মেহনতের সাথীদের কদম ফরিত এ জমিনে খাদের দেওয়ান একা করিয়ে বরদাস্ত নয় না, একা করে দিলাম মাঝে ধাক্কানো লাগেন না। যে মা কবরের ভিতরে অনল্লে প্রত্যেক দিন চিন্তা ফিকির করেন আয় তো দুনিয়ার জমিনের মধ্যে ফুতুন্নারে ফেলায় আগিয়ে গই প্রত্যেক দিন শুক্রবারে জুমার নামাজ স্মরণের পরে আয় মার কবর যতক্ষণ ন আসা ততক্ষণ পর্যন্ত নলইত সব বরাত সব কদরের রাতি আইলে হনফুজিয়েন মা বাবার কবরস্থান সন সারা ঘরের ভিতরে নগলিত এ কবরস্থান আজিন্না বিন্না খান্দের আর কানার নাক্কার মুসলমান বাংলাদেশের জমিন মাঝে পরিত্যাগ আর কবরস্থান ডাতুন আড়ি যাই বললা পর্যন্ত আর মানুষ নভার মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আয়ের দনে আর কানের জমিন মাঝে যে সমস্ত মানুষের জমিন ছাড়িয়া গিয়ে নিজের ফুজিয়ান কবরের ভিতরে মা বাবা দাদা দাদি নানা নানি রাখিয়া গিয়ে নিজের ফুজিয়ান কবরের ভিতরে বাসিন্দা বানাইয়া গিয়ে গই এ জমিনের লাই প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মানুষ হলতো জেহেনম মাঝে ইয়াত্তা কনসা আল্লাহর নবী মক্কার জমিন হিজরত করে যেতে মদিনা গিয়ে মদিনা খাইবল লাগিল না, মদিনা সম্পদ জুড়াইবল লাগিল না, 24টা ঘন্টা আল্লাহর নবী মক্কার জমিন মাঝে কিভাবে আইব ইয়ানোর ফিকির করি বললা আল্লাহর নবী মদিনার জমিনত গিয়ে যে নবী মক্কার জমিন হিজরত করে মদিনা যায় রে আবার দুসরা আবার মক্কা শরীফ আয় রে মক্কা শরীফরে বিজয় লাভ করি রে মক্কা শরীফরে ফাতা করি রে মক্কার জমিনের মধ্যে বসবাস করছিল না কেন ঘরে ওর কাঁদার মুসলমান এই জমিনিয়ানের মধ্যে হাইতে মুশকিল নাই, লইতে মুশকিল নাই, থাকিতে মুশকিল নাই, বেড়াইতে মুশকিল নাই। অনে মনে করছে জমিনিয়ান স্থায়ী জমিন, জমিনিয়ান স্থায়ী জমিন ন এ জমিনিয়ানের বাদ দিয়ে নতুন হয়তো আর কাঁদার জমিন যায় রে হয়তো বাংলাদেশের জমিনত থাকে রে 3.5 হাত মাটি অনর দানে বানে যে কবরস্থান দেখা যায় এ কবরস্থানের একদিন না একদিন বাসিন্দা নতুন বনা ঘুরিব এ কবরত কিলোয়ের জ্বর এ কবরত অনর ফুসার বল ন চাইব এ কবরত অনর সৌন্দর্য ন চাইব এ কবরত অনর ইন্দিল্লা দামি ক্ষমতালয়ান ন চাইব অন মুফতি সাহেব নিয়ান ন চাইব মুহাদ্দিস সাহেব নিয়ান ন চাইব এ কবরত অন দুনিয়ার জমিনের মধ্যে লেডার শিলানিয়ান ন চাইব এ কবরত দুনিয়ার জমিনের মধ্যে অন মুফতি সাহেবর নাতিয়া শিলানে হাফিজ সাহেবর নাতিয়া শিলানিয়ান ন চাইব হাত্তাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাইয়া পর্যন্ত কবরের ভিতরে জাবিশের মধ্যে আল্লাহর নবীর যেতে হয়ে ইয়া রাসূলুল্লাহ এ কবর জেরাই আই বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাইয়া হইমরি আল্লাহর নবী দো ফাতেমা এ কবরের ভিতরে আল্লাহর নবীর হন বিবি হলিও হন মাইয়া হলিও আল্লাহর নবীর বেশি খানদানের পরিচয় হাসর মানুষ হলিও কবর সার দিত না এক কবর লাই দুনিয়ার জমিনতুন অনতুন অনর আমলরে দুনিয়ার জমিনতুন জোড়ায় রাজা ভরিব এত লাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এক কবর অন হনিকে লেসত ধরি হন আলেমর লেস ধরি মুফতি সাহেবর লেস ধরি মুহাদ্দিস সাহেবর কুরদার লেস ধরি ফুয়াগ হাফেজ বরাই ইবার ওর বদ্দির যাইবেন হইরে যদি অনে বই দেখতে দলে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেকুম মানুষ অনতিনের বেকুম মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই যেডে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এত দামি কন্যা দামি মাইয়া অনর ভরিও আল্লাহর নবী হদ্দে ফাতেমা এক কবরের ভিতরে আই নবীর তুলনা দিলে কোনো চলতো না যার আমল তাত্তু করিয়ে কবর সালমা যা ভরিব সুবহানাল্লাহ এন হদ হইলে
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাঁদের দইলে কবর দিকিলে সাহাবা একরাম অকল কবর দিকিলে তিয়া যাই যত দইলে আয়ের দন তো দুনিয়ার জমিনত তো কবর তৈয়ারি কে কাকালো হবে নাকি বিশুল করিব মর রব্বুকে হলে আর কি হয় রব্বি আল্লাহ কিন্তু ভিতরে রবর হন মান আর ভিতরে নাই কিন্তু জবানে হইতে মুখ হইতে রব্বি আল্লাহ কিন্তু আর চলাচল আমল দেখিলে আর রব আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ ওলিও আল্লাহর পরে আরো বড় বড় এন্দিল্লা দেবতা অকল মূর্তি অকলরিও দুনিয়ার হন সর্দার অকলের রইস অকলরি আই আল্লাহ মানি নাউজুবিল্লাহ হিমিসারে কেন মানে নামাজ নগরীয়র যদি তার ঘরের মধ্যে হাজ গরি দইলে আর বহুয়ান কি থাকিব ওয়াশা থাকিব ইয়ান আর কি মানি লই দিয়া মানুষই বেইও আর রিজিকের ভিতরে দখল আছে মানি লই দিয়া নাউজুবিল্লাহ হিমিসারে রিজিকের মালিক হন না ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে রাজ্জাক রাজিক না রাজ্জাক আল্লাহ বিশ্বের রিজিক দয়া আল্লাহ আসাধ্য রিজিকের মালিক আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আল্লাহ এই রিজিক দেড় রিজিক দনমাদে হনিকার শরিকা না হনিকার শরিক নাই হনিকার দখল নাই তাহলে অনে বন্দা গত্তু নিয়ে রে নামাজ নবরিও রে অনর রিজিক তালাশ করি বললো অন দৌড়ি জন গজে মনে গজ্য দে অনর রিজিক দনর ভিতরে অনর জীবা মালিক আছে দুনিয়ার মালিক মালিকর দখল আছে বলে মনে গজ্য আল্লাহ বন্দা এই রিজিক দনর মালিক বন্দা নয় আয় আল্লাহ জিবাল্লা যে দূর রিজিক রাখি এই ধন রিজিক আয় আল্লাহ আসমান তো তোলা নাযিল করি সুবহানাল্লাহ ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ পৃথিবীর জমিনের বড় বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি একদিন না বলে মক্কা অজগরি বললা অজর সফর যা যাইতে যাইতে রাস্তা বরাবর হুদ্দুর গিয়ে এরপরে কান মসজিদ দিকে রাইতিয়া মসজিদের মধ্যে অবস্থান করছি রাতিয়া মসজিদের ভিতরে থেকে তেরোর মানছেও এখন না তুই হরিয়ার ফুসার নল আগর মানছে মসজিদের মধ্যে হন মানুষ দেখে দইলে ভাই তুই হদ্দুর তো এসে হানা টানা খাই হনে ফুসার লল নাকি নল এখন ফাইলে হয়তো অনেক তাড়াতাড়ি বারোজনকে মসজিদ বান্ধি ফেলে ইমান খাওয়া নাই আর উনি আগরও উনি দেখিলে কেহা বাদ খাই হনে তুই খানা পিনা হারাত খাইবা তাকিয়ে তাকিবে হরে নহলে এটা আই যাকে নহলে আর ঘর যাই গই এন হয়ে মসজিদ তো এসার নামাজ পড়ি মেহমানক কল রাত ধরলি যেতি হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আলাই নামাজ শেষের পরে যেতে নফল নামাজের নিয়ত বান্ধে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব হদো আল্লাহর বান্দা আজিয়া রাতিয়ার খানা হড় ঠিক হয়ে ইয়ান কার বয়ান করি দাও আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি খদ্দে ও ইমাম সাহেব তোমার ফিসরা নামাজ সজ্জিদে নামাজ নয় তোমার তো আল্লাহর বিশ্বাস নাই যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়ে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আয়াত দনের রিজিক খড়া হায়ম খদুন হায়ম হকে যে হায়ম খদুন হায়ম আয়াত দন অবস্থা চল হায়ম হটুল চল হায়ম হটন চল হায়ম হদুন তেল হায়ম হদুন পিয়াজ হায়ম হদুন মরিচ হায়ম ইমবিয়াগন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রে বন্ডন গরি গরি রেখে পানির মাধ্যম দিয়ে রে জরর মাধ্যম দিয়ে রে যার রিজিক কেন আল্লাহ বলে জমিনের মধ্যে পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ ও ইমাম সাহেব আয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আর রিজিক যদি আসমানের মধ্যে ঠিক রেখে দলে বন্ডন গরি রেখে দলে মাকসুম এন্দিলা তাকসিম গরি রেখে দলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ তাআলা পানির মাধ্যমে বারিশের মাধ্যমে জোর দিয়ে রে আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে যদি দিলা আর রিজিক আর গরম মাঝে পৌঁছাই দিয়ে দলে অন যে ফসার গজ্জ অনর রিজিক খড়ে তাহলে অনতন আল্লাহর এই হতারর বিশ্বাস নাই নাউজুবিল্লাহ আল্লাহ এ 1000 বছর আগে তুই রিজিক ঠিক করে রেখে বলে কোরআনত হইয়ে আর তুই হদ দেখি তোমার রিজিক খড়া তুই খড়া হাইবা দিয়া বা থড়া হাইবা তাহলে ইয়ান তাওয়াক্কুলের খেলাফ কথা হয়ে এত আল্লাহ তোমার নামাজ হইতো না তুমি আবার নামাজ পড়াই যাও সুবহানাল্লাহ রিজিক আল্লাহ দে দুনিয়ার হনুমান যে রিজিক দে নয় এন্দিলে সৌরি 1000 ন 7000 সৌরি জাগি হরিব তাই আয় কি বাদ দিতাম না নামাজ বাদ দিতাম না
এন হইরে যদি নামাজের তাওয়াক্কুল রাখি পেজ আল্লাহ হাবাই বদিয়ান রাখি আল্লাহর গোলামিয়তের ভিতরে যদি অনে তাওয়াক্কুল রাখি যদি আল্লাহর ইবাদত আগে গজ্জে দইলে মার রব্বুকা রব্বি আল্লাহ আর রব দে আল্লাহ ইয়ানাই জবান দ্বারা বিশ্বাস গজ্জি দে গজ্জি আয় খাস দিয়রে আমল দিয়রিও কলব দিয়রে বিশ্বাস করিলে সুবহানাল্লাহ। আর বাদ বাকি দুনিয়ার চলাচলনের মাথাও দিলে ট্যাং পর্যন্ত যদি ইহুদি খ্রিস্টান কলত তরিকা দলে তাহলে অনে জবান দ্বারা দিন ইসলাম ইসলাম ধর্ম অন ধর্ম হয়তো হতায়ান সঠিক নয় অনর মাথা হইতে ট্যাং পর্যন্ত উলামায়ে কেরাম কল যেভাবে সুন্নতি তরিকা লইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাসে পোশাকে সৌন্দর্য জাহির করে এই লেবাস পোশাক যদি অনর মাথা হইতে ট্যাং পর্যন্ত নয় দইলে অনে এখনো পর্যন্ত কামেল মুমিন কামেল মুসলমান কামেল ইসলাম ধর্মের ভিতরে নয়। আল্লাহ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও দুনিয়ার মুসলমানের মাইয়া অমরত্ব ইসলাম ধর্ম মধ্যে গলিলে পুরাপুরি গল তখন তুই হয়ে পারবি দে দিন ইসলাম ও বান্দা তুই দুনিয়া থরিও তোর আমলের দ্বারা যদি ইসলাম ধর্ম যদি মিলহাত হইলে আল্লাহ কিয়ামতের মাঠের দিন তোর জবানত তো অটোমেটিকলি বাইরিব মুনকার নাকিরের ফেরেশতা সোয়ালের জবাব মধ্যে দিন ইসলাম সুবহানাল্লাহ। আর না হয় এটি লিখি দিলিও হন হাজত থাকে না বহুত মানুষ মারা যাইলে এড়ে খুদন এত তোর খুদন বুঁদা গলাই দিয়া আর দিনে আর দাদি মারা গিয়ে দূরত্বন জামাই গোসাইয়ের ফেরত তুমি নেলাই এরিয়া সুতলির বুঁদা গিরিয়া মাঝে তো বুঁদা গলাই দিবে কি হদিবে তালিল জপে দে 70,000 গিরা দিয়ে দে 70,000 গিরা দিয়ে 70,000 তালি লই দেওয়া 1,000 হলে গিরা উগ্গ দিয়ে আর 1,000 হলে গিরা উগ্গ দিয়ে এনে তেনে 1,000 গিরা হয়ে 70,000 গিরা হয়ে তাহলে ফুটার মধ্যে এত নবের সময় ইবে সাহায্য দিছি তার মা দিদা কিন্তু কেন দে হদিবে দিতে হয়ে দে ইবার উসিলালে যেন এক গিরাইবে দেখাই যেন মন কর নকির সলার জবাব তো বাসি পারবা সিডাঙ্গাইট কে আসে তো কদম বেদাতি মানুষ আছে দে লেখি দে কাগজ জঙ্গি লিখি দিলে মর রব্বুকা রব্বি আল্লাহ আমা দিনুকা দিনুল ইসলাম আমার নবীকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি দি সুন্দর করে লেবেন্ডিং করাই এটা গলাই আর কোদিনে মোবাইলে এটা গদে না এটা গদে হয়তো অসুবিধা দিলে কল করিস দুনিয়ার জমিনের মধ্যে গটিতে ঘটনাই না অথচ এই কবরের আযাব হাক্কুন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আযাবুল কবরি হাক্কুন ওয়াল কিয়ামাতু হাক্কুন ওয়াল হাশরু হাক্কুন ইন বিয়াগুন হক ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবুল কবরি হাক্কুন কবরের আযাব হক ইয়ানোর প্রমাণ দিতে যায় ডক্টর আব্দুল হাই রহিমাহুল্লাহ তাআলা আলাই তার এক কিতাবের মধ্যে একখান ঘটনা আনে দে হদায় পাকিস্তানের আমলের মধ্যে বাংলাদেশ স্বাধীন হইবার সময় হদে পাকিস্তানের দে পূর্ব পাকিস্তান বাংলাদেশ যেতে কাশি বুঝছনে তখন আহারে ফারা দিল দে হতো কবরস্থানের ডাই হদায় পুলিশত আসছিলাম আর ফারা দিল দে কবরস্থানের ডাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর বান্দা ফরমাত দেয় বাংলাদেশ স্বাধীন হইবার সময় 1971-এর মধ্যে যে সময় বাংলাদেশ স্বাধীন হই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এই সময় যেতে পূর্ব পাকিস্তানের কবরস্থানের এক পাশে যেতে পাহাড়া দেখি কতক্ষণ পরে যাইতে রাইত আর যে সরু সামানল জোন আসিম বেগুন কবরস্থানের ডাহে গাড়া করিয়রে জমা রাখে কতক্ষণ পরে এত বড় আওয়াজ আয় খবরের ভিতর তো আওয়াজ আয় মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ও ফরদান সীমা বনে নন কবরের আযাব দেহক কবরের আযাব দেহক আনম্মা যখন সন্দেহ নাই শুভ নাই হন শোক শুভ নাই মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ অলতুন ইবরত হাসিল করিবার নিয়তে আল্লাহ খন সময় কিছু কুদরত জাহির করে দুনিয়ার মানুষ হলর হুঁশিয়ারি দে ও দুনিয়ার মুসলমান কবরের আযাব দেহ কিয়ানোর প্রমাণ দিতে যায় রে এ দলিলিয়ান ঘটনায়ানোর সামনে আনি হদে কবরস্থানত ডায় যে তাই পাহারা বুঝছি এ কবরস্থানত হঠাৎ করে যেতে বড় বড় আওয়াজ আয় যেতে খান্দানির আওয়াজ আয় কবরত ডায় যায় রে সাইড দে এ কবরতুন আওয়াজ আয় দে মুঝে কপড়া পিনা দো মুঝে কপড়া পিনা দো মুঝে কপড়া পিনা দো কবরের ভিতর তো আওয়াজ আয় দেও গমাইয়া হওয়ার আওয়াজ
আয় উলঙ্গ কবরের ভিতরে আর একটা খড় ফিদে যাও আয় কবরের মাঝে উলঙ্গ অবস্থায় আর একটা দুনিয়ার জমিনের মাঝে অন মানুষ আর আত্মীয় স্বজন তখন দলে আর একটা খড়ের ব্যবস্থা কর মানে মোহতরম দুষ্ট বুজুর্গ হঠাৎ করে যেতে এ কবরত তুনা ওয়াসাই দিয়ান ফুনিয়রে তারা বিয়াগুন ঘবরাহট হয়ে রে ধরাইর যে তিতারা গরম মাজা যায় রে ফুজার গজ দুনিয়ার মানুষ ফলানা জাগাম মাদক নতুন কবর দেখা যার ইবা হারমাইয়া ইয়ার কারার বর্ণনা দ এ মাইয়া হুয়া উলঙ্গ হর এ মাইয়া হুয়ার কবরের ভিতরে একটা খরর ব্যবস্থা করি বললা পোশাকর ব্যবস্থা করি বললা একটা তালিমদের তলকিনদের ইবার মাতু যায় রে ফুজার গজ দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়ান অনর মাইয়া কবরের ভিতর তুন কেন আওয়াজ দেরা শুনিলাম কে হারানা আওয়াজ দের উলঙ্গ বলি হর মুখ বেফরদা বলি হর হাত বেফরদা বলি হর এবার শরীরে বেফরদা বলি হর এবার মাথায় বেফরদা বলি হর এবার ঠ্যাং বেফরদা বলি হর মা আওয়াজ দিয়ে রহদ সিপাহিয়ল ও পাকিস্তানের ফৌজল যে কবর ডাহে বয়রে ওনারা যে মাইয়া ফুয়াবর আওয়াজ শূন্য এবার মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকিতে আর মাইয়া মাতাম মাজা খর সারা জীবন হারাই দেও আর মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা হালতের মধ্যে বেফরদকে হালতের মধ্যে সময় হারাইতো এতল্লাই মুকম্মাজে ফরদা নাই বলি হর মাতাম মাঝে হর নলাকিত এতল্লাই মাতাম মাঝে ফরদা নাই বলি হর হাতম মাঝে ফরদা নাই বলি হর হাতম মাঝে হর নাই বলি হর আর সুন্দরী মাইয়ে হওয়া হাতম মাঝে নকম মাঝে রং লাগায় নকম মাঝে মোদি লাগায় হাতম মাঝে মোদি লাগায় রে দুনিয়ার ফরফুরুষ সৈন্দ কলরে দেখাইতো সৌন্দর্য দেখাইতো আর যার হয়ে উড়ম মাঝে রং লাগায় রে দুনিয়ার ফরফুরুষ অনেক কলরে উড়র সৌন্দর্য দেখাইতো সুলর সৌন্দর্য দেখাইতো ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া এ মাইয়া হুয়া আবার দুসরা দিন আবার আওয়াজ দেন আর মাতার মাঝে গুস্ত নাই আর মাথার মধ্যে সুলো নাই গুস্ত নাই গুস্ত কেন নাই সুলো কেন নাই মেরা মোহতরম মুস্তাফা এ মাইয়া হুয়া সুলর সৌন্দর্য দুনিয়ার মানুষের দেখাই যদি এতল্লাই আল্লাহ বলেন কিছু ফেরেশতা কল্লি যুক্ত করে দিয়ে যে ফেরেশতা হলে চুলে কান টানি টানি গুস্ত সহ একেবারে চুলোর গুড়ার ইয়ারি গুস্ত সহ মাইয়া কইবার মাতার মগজ পর্যন্ত দাহা জাফান করি বলে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোহা মাইয়া ও সিনার সৌন্দর্য দিয়ে দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখাইতো আল্লাহ তাআলা মানুষ এবারে মাইয়া গো এবারে সিনার মধ্যে বরকি গলায় দিয়ে রে এবার সিনার গুস্ত ব্যাগ গুণ টুকুড়া টুকুড়া করি সিঁড়ি সিঁড়ি গলায় দিয়ে এবারে মোহতরম দোস্ত বুজুর্গ এবার উড়ম মাঝে বরকি গলায় দিয়ে রে এবার উড়র গুস্ত শেষ করি গলায় এবার মুকম মাঝে বরকি গলায় দিয়ে রে গালার সান্না জিনের মধ্যে সোনাহার দিয়ে রে সোনু পাউডার দিয়ে রে ভরপুর সৌন্দর্য দায়িত্ব ও দুনিয়ার মুসলমান ব্যাগ গুণ বরকি গলা যদি ব্যাগ গুণ গুস্ত খতম করি গালর মালা 10,000 নখ পর্যন্ত তুলি ফেলায় যে নকর সৌন্দর্য দিয়ে রে পুরুষ অনেক কলের নকর সৌন্দর্য দেখাইতো হাতর সৌন্দর্য দেখাইতো হাতর ভস্যা সহ হনক গুস্ত নাই হন নখ নাই যে নখ দুনিয়ার জমিনের মধ্যে যদি হন মানুষ ডাক্তারের হাসে যায় রে শুধু উগ্র যদি ফুসর যদি মাতাই না গলার পর্যন্ত আর বরদাস্ত করি না ভারি কেমন তোর মাড়ার দিনে হাতর কেঁচা নখ যদি তুলি ফেলার দইলে মা অনেক ক্যাঙ্গুরি বরদাস্ত করিবা অনেক যদি ফোন আসলো যদি হারের দলে অনেক কাগরি দুঃখ অনর চোখ নাক মুখ বেগুন বন্ধ জাগয় কাঁচা চুল যদি দিয়ান এক কুয়ার টাম্মারের দলে মা অনে বরদাস্ত করি না ভার কেমন তোর মাড়ার দিন এক কান চুল শুধু হারিব যেন চুলের পরে পরে গুস্ত পর্যন্ত একখান ব্যাগ গুণ উড়িয়া যাইব কেঁচা নক যদি তুলি বেলার দলে গালর চামড়াই যদি নষ্ট হয়ে যার কই হলে গুস্ত শেষ হয়ে যার কই হলে ও মা অনে যেতে মাথার মালা গাল লয়ে রেতে আইবা কেমতর মাড়র দিন আর তুন হনকিয়তুন হুসাল্লো আনে ভরিব এ আল্লাহ তাআলা কুদরতর সাইনবোর্ডের মাধ্যমে কফাল আম্মা দিলে কি দিব দে হাজা হাজিহি বিনতু বিনতি ফুলানিন ইবা ফলানা মাইয়া হুয়ার নাতি ফলানা মাইয়া হুয়ার জারফা অনার ডকুমেন্ট সহ ব্যাগ গুণ কলম মাঝে লেখা থাকিব ও দুনিয়ার মুসলমান কবরের আযাব হক বুখারী শরীফের হাদিস অনুযায়ী আয়াত দন যদি কবরের আযাব যদি বাসিবুল্লাহ সাইদ হলে
আয়ের দনতন আকাবিরিন হযরত করে লিখকে দে কন্নার সামনে দিও রে কিয়ামত পর্যন্ত কবর আযাবতন বাসিতা কি বললা আয়ের দনতন এনন আমল কল ঘুরি যা করিব যে আমলিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ আল্লাহর নবী হামেশা দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও দুনিয়ার মুসলমানের মাইয়ে হুয়া মরতুয়া অনতন যদি কবরের আযাবতন যদি বাঁচিত মনে হয় ধরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এই দোয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করেন দলে তেলাওয়াত করেন দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে কবরের আযাবতন আল্লাহ খালাসিয়ত দিও আলহামদুলিল্লাহ। অন মানুষ কবরের আযাবতন বাঁচিবার নিয়তে সূরা তাবারাকাল্লাহ যদি 30 আয়াত তেলাওয়াত গজ্জ দলে প্রতিদিন যদি আব্বার নফাইলে অনত যতদিন লাগে এতদিন যদি তেলাওয়াত করার তখন দলে কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি এ সূরা বেশি বেশি তেলাওয়াত করেন দলে জিবার সূরা মুলুক জিবা 29 পার আর শুরুর জিবা সূরা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এ সূরা ইবা শুরু হইতে লয়ের শেষ পর্যন্ত যদি হন মানুষ সবসময় কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি তেলাওয়াত করে দলে কিয়ামতের মাঠের দিন কবরের ভিতরেও মানুষ ইবারে কবরের আযাবতন বাঁচাইব আল্লাহ সূরা তাবারাকাল্লাযী সুবহান করিব সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান কবরের মাঝে হয় কিসিমা মানুষ সকলের বেশি বেশি আযাব হইব এর ভিতরে আর এক কিসিমা মানুষ আল্লাহ ইয়াহতারিজ মিনাল বাউল ও দুনিয়ার নওজওয়ান আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি কোয়ালায় আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আয়াত দানের নামাজ শরীফের সম্মানে নামাজ পড়িবার আগে ওযু বানাইবার আগে পেশরাব করি পেশরাব করানোর পরে যদি আর ডেইলা টিস্যু ব্যবহার না করি ধরে অন সময় আর পেশরাবর ফুড়াইবা লঙ্গিম মাদে পড়ে আর পেশরাবর ফুড়াতে যদি আই ন বাসি দলে এ পেশরাবর হারণীয় কিয়ামতের মাঠের দিনের আগে কবরের ভিতরে বেশি বেশি আল্লাহ আযাব হইব। ও দুনিয়ার মুসলমান ও নওজওয়ান আয় গুনাহগার বান্দা আয় যে তুই লইরে আল্লাহর নবীর হাদিস সামনে পড়া লেখা শুরু করছি ততদিন হইতে লইরে আজ পর্যন্ত টিস্যু ব্যবহার করম সারা কোনোদিন পেশরাব ন করি ও দুনিয়ার মুসলমান আয়ের দনে যদি টিস্যু ব্যবহার করি টিস্যু ইস্তেমাল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ের দনরে কবরের আযাবতন আয়ের দনরে হেফাজত ফরমাইব। আল্লাহর নবী এত গভীর ভাবে দমক দিয়ে রহতা হয় সাহাবায়ে কেরাম সকলের আমল মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ কিছু সাহাবায়ে কেরাম সকল উঠ সরাইতো উঠে পেশরাব গুললে পেশরাবর সিটকা বন্দাইবার গা তাইতো মালিকের গা তাইতো এবার টার্গেট করি আল্লাহর নবী হর কিয়ামতের মাঠের দিন সবচেয়ে বেশি কঠিন আযাব হইব এর ভিতরে এক কিসিমা মানুষ জিবা ইনদিল্লা পেশরাবতন নবাসিব পেশরাবতন হেতারাজ নকরিব আল্লাহ মানুষ এবারেও কিয়ামতের মাঠের দিন বেশি কবরের আযাবের সম্মুখীন করিব। তাইলে ইবা উঠ সরাইতো দে উড়র পেশরাব মেডিক পরিয়রের শিক্ষা হইতো দে ইন আল্লাহ বলি যদি ইবেন দিলা মুসিবত ফরদ দইলে আয়ের দনে পেশরাব করিবা দে পেশরাব ইমাতুন 40 কদম মারিলে কিছু হরকত করলে আবার গো ফুড়া ভরে আবার গো নুক্তা ভরে এ ফুড়াইবা লঙ্গিম মাদে ভজ্য দইলে ইয়ার আগে যদি আয় ওযু বানাই ফেলাই দইলে আর ওযু আগে বাইনেও যাবে পেশরাব ফানা হতো তখন প্রায় জায়গা পেশরাব গজ্জি পেশরাব গরিব তো কি বানাই ফেলাই ওযু বানাই ফেলাই আবার মসজিদে যাই যেতে 10-15 হাই মারিয়ে রে এটা ভিতরে যদি থনা হারানো যদি তোমার পেশরাবর ফুড়ক যদি ভজ্য দইলে আই ইমাম সাহেব হই দইলে আর ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয়ে দইলে আর বাদ বাকি নামাজ তাই বনার ইমাম সাহেব তো হন সময় টিস্যু মিশু দৌড়ে বুঝনে টিস্যু ইস্তেমাল করে ডেইলি ইস্তেমাল করে বাদ বাকি আর যারা নামাজ পড়ে স্বাভাবিক টিস্যু বানা আরাতেন দিলে বাড়ি জায়গা মোবাইল লইতে পকেটের ভিতরে আকিস বিড়ি আবুল বিড়ির বান্ডি লইতে আরাতুন হস্ত ন এন্দিলা কে হদ একখান টিস্যুর প্যাকেট একখান টিস্যু সিরিয়রে টয়লেট টিস্যু অথবা যেহানো টিস্যু পকেটের মাঝে রাখিতে আরাত কেউ জায়গা হস্ত হয়ে যান এত আল্লাহ মেরা মোহতরম দুঃসবুদর্গ কবর রাজা তো বাসি বললো ওনারা সামনে 3 আমলের কথা হয়ে যায় 1 নম্বর আমল
আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি। ইদ্দুর আর লম্বা আছে ইবাও ইদ্দুর করিবা না ভাল্লে সমাজ কম ইদ্দুর করিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ আর একটা কবর আযাব তো হেফাজত ফরমাও। এক নম্বর আমল। দুই নম্বর আমল, অনেক দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিয়াদা থাকিবা ততদিন অনেক ফারম দইলে সূরা তাবারাকাল্লাযী হদিবা মুখস্থ করিবান ইয়াদ করিবান তু পরিবার তাকত না থাকে দইলে মোবাইল সারি দিয়ে তাবারাকাল্লাযী ফোনত তাকিবান অনর ফুজিয়ান দিয়ে হইবান তোর মোবাইল প্রতিদিন আরে 5 মিনিট আল্লাহ দিবি শুধু আই তাবারাকাল্লাযীও ফোনি তোর মোবাইলে দেখা লাইব একখান আমল তাবারাকাল্লাযী হয়তো ফরিবা হয়তো শুনিবা অফিসত বৈশ্য তাবারাকাল্লাযী সারি দিবা হেরামর ইমামক কলর কত সুন্দর তেলাওয়াত আব্দুল ওলি আল কানের আরো সুন্দর তেলাওয়াত শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা আরো সুন্দর তেলাওয়াত আর কানি বহু কারিয়ক কলর তেলাওয়াত সূরা তাবারাকাল্লাযী ফুনাত তাকিবান দুয়ান আমল। তিন নম্বর আমল, অনেক দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকান অনর হুঁশ জ্ঞান যতদিন থাকে এতদিন যদি অনর ফেসরাপত্র যদি বাঁচিবার টিসুর মাধ্যমে হইল ডেইলার মাধ্যমে হইল আগে তো মক্তবর মন্দির হুজুর তারা ডেইলা বানাইতো এখন ইন খতম ইন শেষ টিসু বেশি টিয়ানো অজ্ঞ টিসুর প্যাকেট 30 টিয়া লাল্লো এক নম্বর জিবা আছে 30-35 টিয়া ভরে দে এন দিলে টিসুর প্যাকেট মসজিদ যদি যতদিন অনার হায়াতে থাকে অনার ব্যবসা যতদিন জিয়াদা থাকে অনার মা বাপ দোয়ালই অনার মসজিদের মধ্যে টিসু দিয়ার থাকুন ইনশাআল্লাহ টিসু জিবা কোনোদিন ন ধরে ইতিও টিসু ব্যবহার করবে ইনশাআল্লাহ এন দিলে অনার মসজিদের মধ্যে এটা আছে মসজিদ আছে না জি আমাদের হাসাত মসজিদ আছে না হুজুর হনত মসজিদ হনত ইমাম সাহেব হুজুর হোক মসজিদ ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুরের সামনে রাখি আছে ওনার একখান সামনে একখান আমল দেখা দিন এই হুজুরের মসজিদের মাঝে এ এম্মা সল্লাই 30 টিসুর প্যাকেট হন নেককার বন্ধা দিব না যে চাই ইনশাল্লাহ এম্মা শুধু 30 টিসুর প্যাকেট একদিন অজ্ঞ দিবেন দেয় 30 টিসুর প্যাকেট 20 টিয়া অজ্ঞ 30 টিয়ার ধরে হইলে 30 গিয়া কে হদে 30 দিয়ে কোন দিবেন খটিয়ায় চাইবান অনে হতান দিবেন তো টিসুন আজ যেন দম বান্ধি হলে খাইলে দিও পারিবেন না ইনশাল্লাহ ইমাম সাহেব হুজুর আচ্ছা এর পর আরেক মাস হন দিবেন হন চাই ইনশাল্লাহ থিয়াম ইনশাল্লাহ আরেকজন চাই ইনশাল্লাহ 3 জন এর পর আর না তুললুম চাই আর তুলন ওই অনর আগে তুললিব কি নাম একে চাই না অনার চেহারা গান একে চাই আর ইসমাইল ভাই আনার আগে তুললিবি আনাকে তিন আরেককে চাই আনার ইবিজ এডিয়াল তুলি আর আগে এডিয়াল্লা ইমাম সাহেব হুজুরের আতম মাঝে শুধু ওনারা একজনের 30 প্যাকেট 3 মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুরের একখান জিম্মা থাকি বুঝে ফোন দি ফারক নাক্কার মুসল্লি দি ফারক টিসিন অবশ্যই ন ফান সুন্দর একটা রসিদি রেঙ্গুরি দিয়রিয়া মানুষের লইতে আসানা ফান টাকি দিবান ইনশাআল্লাহ সমাজ কম টিসুর প্যাকেট দিবে দেখি যদি 20 জন মানুষে হিসাব করতে হলে সমাজ কম 500 মানুষে টিসুনও ধরিব এই 500 মানুষের নামাজ সন্দেশ হইব এই 500 মানুষ তো ইনলে হারাপ গুণাত্ম বাঁচিব যিয়ানে কবরের আজাবরে শক্ত করিব কিয়ামতের মানুষ দিন কঠিন আজাব দিব কবরের তো কঠিন আজাব দিব এন দিলে কান গুণাত্ম যদি অনার 30 টিয়া এন দিলে 1000 কোটিয়া রসুলালে যদি অনেক দুন মানুষের যদি গুণাত্ম বাঁচাইবার জন্য হইলে আল্লাহ তাআলা অনরিয়ানোর বিনিময় জন্য দিতে পারে আলহামদুলিল্লাহ পারেন ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিক অনুযায়ী ইমাম সাহেবরা তোমা জমা দিবান যে এলাকাত আসন এই এলাকার ইমাম সাহেবরা তোমাদের টিয়া জমানো দিও টিয়া হলে হওয়া যাক ওই বুঝছো না টিসুর প্যাকেট জমা দিবা হুজুর টিসুর প্যাকেট ইন ওনারা চালু করন এখন ডেইলে বানাই ওনারা আর আইব বলি মনে করি ডেইলে নবানার এত নয় এখন ডিজিটাল যুগ ডিজিটাল আহ্বালের মধ্যে মানুষের বালো তালো মেডিতে রইলে কি করিবলে চেষ্টা না করে ডেইলে ধরিবলে চেষ্টা না করে টিস্যু বাইরিয়ে টয়লেট টিস্যু করে রাখিবা মাইয়া ফোনদে ইস্তেমাল করিব মরত ফোনদে ইস্তেমাল করিব যদিও টিস্যু ইস্তেমাল করেন না ডেইলে ইস্তেমাল করেন না সমস্ত ফতোয়া বিভাগ একমত আর বহুত চেষ্টা করছি 40 দিন পর্যন্ত মেহনত করছি যে সুন্নত সাবিত করি নেওয়া পারি তারপরেও কিন্তু মুস্তাহাবি আমল টিস্যু ইস্তেমাল করন ডেইলি ইস্তেমাল করন যার আছে ইয়াদের মানি তসলিস আর কি 3 দিন ইস্তেমাল করন ফেসরা ফাহানার সময় এন দিলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নজদিক 3 দিন ইস্তেমাল করিব আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা নজদিক হইলে এনকা শর্ত আর নজদিক হইলে তসলিস শর্ত 3 ডেইলি ধরন শর্ত ফাহানার মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব মধ্যে 3 দিন ধরন 3 টিস্যু ইস্তেমাল করন বা 3 ডেইলি ইস্তেমাল করন 3 দিন টিস্যু ইস্তেমাল করন আর শাফি মাযহাবের মধ্যে এনকা নাকি শর্ত ফাঁকো যাইলই একখান দিয়ে যাবেন হর আর যেহেতু হানফি মাযহাবের মানুষ বেগুনে ফাহানার মধ্যে 3 দিন কি ইস্তেমাল করিবেন
টিস্যু ইস্তেমাল করিবান, তিন্ন ডেইলা ইস্তেমাল করিবেন ফাইলে। আর ফেসরা মধ্যে টিস্যু ইস্তেমাল একখান ডেইলা ইস্তেমাল করি অনেক কিছুক্ষণ অপেক্ষা করি এরপরে অনেক পানি খরচ করেন। আল্লাহ দিলাম সর তারিফ আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমাত দেয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত পরিষ্কার করে অকলরা পছন্দ করে যে সমস্ত পরিষ্কার মাঝে এসদিয়াত করে পরিষ্কার করে। পয়লা টিস্যু ইস্তেমাল করে, টিস্যু ইস্তেমাল করানোর পরে আবার পানি দিয়ে ইস্তেমাল করি নিজের শরম জায়গারে পরিষ্কার বানা এন্দিল্লাম মানুষ সকলে আল্লাহ বলে বেশি মহাব্বত করে হয়ে কোরআন কারীমের মধ্যে ফতোয়া দিয়ে সুবহানাল্লাহ। মুফতিয়ান ইকরাম কলে আয়াতিবারে সামনে আনি হদ্দে হতো যারা ডেইলি ইস্তেমাল করি আবার পানি ইস্তেমাল করিব দুনো দলিলে তাহারত হাসিল করিব মানুষ ইনরে আল্লাহ নিজে হই দে, আল্লাহ নিজে ফতোয়া দিয়ে দে, আল্লাহ মানুষ ইনরে মহাব্বত করি সুবহানাল্লাহ। পাইজম না ইনশাআল্লাহ টিস্যু ইস্তেমাল করি পাইজম কি আল্লাহ ফেসরা বতুন ফেসরাব দিয়ে যে নাফাকিও নাফাকিত্তু বাসি বললা। 2 নম্বর কিয়ামল পর্যন্ত কবরা যাওয়াতু বাসি বললা সূরা মুলুক তাবারাকাল্লাযী ইস্তেমাল পর্যন্ত বেশি বেশি। 3 নম্বর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি এই দোয়া বেশি বেশি পাঠ করছি ইনশাআল্লাহ। এই যে কবরস্থান দাহাদার আর ডাহে এই কবরস্থান মাঝে সমস্ত মসাইব কল চলিব আর আল্লাহ আনর আল্লাহ সমস্ত মসাইবতুন আল্লাহ হেফাজত করি এই কবর জাগায়ানরে আল্লাহ আর আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিবে ইনশাআল্লাহ। কবর যেহেতু হয়তো জন্নতর টুকুরা হয়তো জাহান্নামের টুকুরা হলোর ভিতরে কই জাহান্নামের টুকুরা হয়তো জন্নতর বাগান হলোর ভিতরে কই জন্নতর বাগান। এই দুই জাতের তো অনেক জাত নইব, 3 জাত হইতো না, 2 জাতের তো অনেক জাত হইব দে। এই সেপ্পা আর মুসলমান সেপ্পা জবান দ্বারা রব্বি আল্লাহ শুধু জবান দ্বারা নয় কলব দ্বারা, আর দ্বীনুল ইসলাম শুধু কলব জবান দ্বারা নয় কলব দ্বারা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিহান শুধু জবান দ্বারা না কলব দ্বারা। তিনি কিসিমে সওয়ালের জবাব কলবর ভিতরতুন আমল দ্বারা ব্যবহার করি কলবর ভিতরতুন আদায় করিও রে এক কবররে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগানের ভিতরে জান্নাতের বাগান বানাই আল্লাহর আশেপাশে যে দুমায় মনে কল ওয়াসুনি বেগুনরে জান্নাতের বাগান বানাই দুনিয়া চলে যাব আল্লাহ আল্লাহ রাব্বি বেগুনরে তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।